বিসমিল্লাহির রহমানির রহিম। হরস, কি অবস্থা? তুই কই গেল? আপনাদের কথা মনে যাইতো না। হুম, তাই যে আমরা ক্লাস শুরু করি, কি কাজ? বিসমিল্লাহ, আপনারা ওয়েলকাম জানাইছে। কি অবস্থা? দিনকাল কেমন গেছে যে? হুম, ওয়েলকাম। আজ আমরা কি শিখলাম? আমরা গোলসের মধ্যে অনেকগুলো ছিল, 12টা ছিল। এলএসি ছিলাম 2টা, না? বেসিক কম্পিউটার কনসেপ্ট, আর ছিল অপারেটিং সিস্টেম। তাহলে আজ কোন থেকে শুরু করবো? হুম, কিবোর্ড স্কিল, হ্যাঁ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই 12টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আজ শিখে। জি, আগে যদি দুইটা জিনিস আমরা নাও শিখতাম কোনো সমস্যা হতো না, কিন্তু আজ যে দুইটা জিনিস আমরা আলোচনা করি এটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। মানে এটা এরকম জিনিস যে তুই যদি 12টা জিনিসের মধ্যে বিজ্ঞান হারাই যাস, তবে এই দুইটা জিনিস শিখলে যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিস। তাই জন্য কি কোনটা শুরু হইব? কন্ট্রোলস অ্যান্ড নেভিগেশন। তাহলে বিসমিল্লাহ। কন্ট্রোলস অ্যান্ড নেভিগেশন শুরু হইতেছে। হুম হুম ইন্ট্রোডাকশন। আমার কথা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড নেভিগেশন জিনিসটা কি? হুম এরকম আনসা মানুষ, আমাদের মানুষের শরীরে চিন্তা করি যে একজন মানুষকে চাইলে কীভাবে কন্ট্রোল করতে পারি আমরা। হ্যাঁ, আমি যদি একজন মানুষের সাথে বলি, গালি দিই, তার মন কিন্তু খারাপ হয়ে যাব। এটা একভাবে কন্ট্রোল করতে দিতেছি, কথা দিই। হ্যাঁ, কথা জিনিসটা কি? কথা জিনিসটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা মুখ দিয়ে ব্যবহার করতে দিতেছি। এটা হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার দিক দিয়ে সফটওয়্যার দিক দিয়ে তাদের থাওয়ার রেখে দিছি, মন খারাপ হয়ে যাব। থাওয়ার কি দিয়েছি? হাত দিয়েছি, হাত দেখা যায়। হ্যাঁ, সফটওয়্যার স্পর্শ করা যায় না, দেখাও যায় না, কিন্তু ইউজ করা যায়। সফটওয়্যার দিয়ে, হ্যাঁ। হুম, মানে হাত দিয়ে যেহেতু থাপ্পড়টা দিয়েছি, তাহলে হাত দিয়ে আমরা মানুষটা কন্ট্রোল করতে হয়েছি, মানুষের ইমোশনটা কন্ট্রোল করতে হয়েছি। তাহলে আমরা দুইভাবে কন্ট্রোল করতে হয়েছি, হার্ডওয়্যার সফটওয়্যার। মানুষের বেলা আমরা চিন্তা করছি, আমরা কম্পিউটার বেলা চিন্তা করি। কম্পিউটার বেলা আছে মানে কম্পিউটারে আমরা যেহেতু কন্ট্রোল করবো, অনেকভাবে কন্ট্রোল করা যায়। যেরকম আমরা যদি হার্ডওয়্যার দিয়ে কন্ট্রোল করতে চাই, কিবোর্ড আছে কন্ট্রোল করার, মাউস আছে, তারপরে স্পিকার আছে, মানে ইনপুট যেগুলো দিয়ে দেওয়া যায় ওগুলো দিয়ে কন্ট্রোল করতে পারি। প্লাস সফটওয়্যার। সফটওয়্যার কি মানে? যেহেতু মানে সফটওয়্যার অপারেটিং সিস্টেম যেটা আছে আমরা এটা দিয়ে কন্ট্রোল করতে পারি পুরো কম্পিউটারে। তো আমাদের আইডিয়া আছে তো। কন্ট্রোল নেভিগেশন জিনিসটা কি? আমরা কোন কোন উপায়ে একটা কম্পিউটারে কন্ট্রোল করতে পারি, এটা হচ্ছে কন্ট্রোল। নেভিগেশন নেভিগেশন একই জিনিস, তবে আমরা সামনে গেলে একটু পার্থক্য আছে, সামনে গেলে জানবো ওটা। তাহলে এখানে কী বলছে দেখো, দ্য কন্ট্রোলস অ্যান্ড নেভিগেশন অফ এ কম্পিউটার ইনভলভ দ্য ইউজ অফ ভেরিয়াস হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার টুলস। এটা কি বোঝা যায়? মানে একটা কম্পিউটারে আমরা চাইলে বিভিন্নভাবে ব্যবহার করতে কন্ট্রোল করতে পারি, যার মধ্যে কি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ব্যবহার করি। কইছে কি অ্যালাউ ইউজার্স টু ইন্টারেক্ট উইথ দ্য কম্পিউটার, ম্যানেজ ফাইলস, অপারেট সফটওয়্যার, মানে অনেক কিছু করছে। তো কই থেকে আলোচনা এগুলো বাদ দিলাম, এগুলো সামনে গেলে আমরা বিশ্লেষণ নেবো। আমার কথা হচ্ছে দুইভাবে কন্ট্রোল করতে পারি বলছিলাম, কন্ট্রোল বাই হার্ডওয়্যার, কন্ট্রোল বাই সফটওয়্যার। তারপর আলোচনা করি কি লেন কন্ট্রোল বাই হার্ডওয়্যার লই, তারপরে সফটওয়্যার আলোচনা করি। তাহলে হার্ডওয়্যার দিয়ে আমরা চাইলে কীভাবে মানে ইয়ে করতে পারি, কন্ট্রোল করতে পারি? কী কী উপায়? চারটে আছে। একটা হচ্ছে কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারি, মাউস দিয়ে আছে, ট্র্যাক প্যাড অথবা টাচ প্যাড, আর একটা আছে টাচ স্ক্রিন। এই দুটো একটু অ্যাডভান্স, দেখাবো সমস্যা নেই। কিবোর্ড তো সামনে আছে, মাউস সামনে আছে, ট্র্যাক প্যাড এটা এটা কি আমি দেখাবো, সমস্যা নেই। টাচ স্ক্রিন কি এটাও দেখাবো, সমস্যা নেই, আমরা একটু সামনে আগে দিয়েছি। এক নম্বর আলোচনা কি লইব? কিবোর্ড লই। তাহলে কিবোর্ড আলোচনা শুরু করলাম। কিবোর্ড, কিবোর্ড জিনিসটা কি আলটিমেটলি? এখানে এটাই লেখা আছে যে কিবোর্ড, কিবোর্ড কী কাজে ব্যবহার করা হয়? ইউজ ফর টাইপিং টেক্সট, টেক্সট মানে লেখা, লেখার কাজে ব্যবহার করা হয়। এন্টারিং কমান্ড, কমান্ড কি এটা কিছুক্ষণ পর দেখাইতেছি। কম্পিউটারের কোনো একটা নির্দেশ দাও, কমান্ড মানে নির্দেশ দাও, নির্দেশনা। ইনস্ট্রাকশনের তো নির্দেশনা। আমরা কম্পিউটারের কোনো কমান্ড জানালে বলে কী ব্যবহার করি? কিবোর্ড। নেভিগেটিং, নেভিগেট কি এটা কিছুক্ষণ পর আইতেছি। নেভিগেটও মানে কন্ট্রোল একই জিনিস, তবে নেভিগেট খুব সহজে করা যায়, কন্ট্রোল কন্ট্রোল করতে একটু হয়, একটু সময় লাগে আর এরকম কিছু। কিবোর্ড সম্পর্কে আর আইসি, কিবোর্ড কি এটা চিনছি, কারণ কিবোর্ড দিয়ে কোন কোন উপায়ে কন্ট্রোল করবো এটা হলে এখন আলোচনা করবো। হ্যাঁ, তো নেক্সট বলছি কি হার্ডওয়্যার ইনপুট ডিভাইস ফর কন্ট্রোল অ্যান্ড নেভিগেশন। মানে অন হার্ডওয়্যার দিয়ে তো অনেকভাবে কন্ট্রোল করা যায়, তার মধ্যে আমরা শিখতেছি কিবোর্ড। আর কিবোর্ড সম্পর্কে জানতে হলে কিবোর্ডে চিনতে হবে আগে। এখানে অনেকগুলো লেখা আছে, আমি লেখা দেখাতে নাকি কিবোর্ডের সিরিয়াল লয়, কিবোর্ডের সিরিয়াল লয়। এই যে একটা কিবোর্ডের সঙ্গে ছবি আছে, কোনটার কী নাম চিনিল? অনেকগুলো যদি জানো কি সা ব্লু কালার বেকার লেগে আছে, মানে এদিকে F1 থেকে F2 আলো করে বলা, কি বলা হয়? ফাংশন কিস। কিস কিস কিলে বলছে, কারণ একের 12টা আছে, সিঙ্গেল হলে কি, মাল্টিপল হলে কিস। হুম, তো আমি বলি আরেকটা, মানে ইয়া কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় যে কিটা, ওটা হচ্ছে কি স্পেস বার।
স্পেস বার অথবা স্পেস কি করতে হয় সমস্যা নাই, এটা কোনটার কি কাজে দেখাবো সমস্যা নেই। স্পেস বার, তারপরে এখানে চারটা কি আছে এটা জানো কি, এটার নাম কি, এর উপরের দিকে এটার নাম হচ্ছে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, স্যার এটা এটা হচ্ছে লেফট অ্যারো, এটা হচ্ছে রাইট অ্যারো, কি বলছি, আপ অ্যারো, রাইট অ্যারো। তবে এটা অনেক ক্ষেত্রে বটম অ্যারো বলা হয়, বটম মানেও নিচে, ডাউন মানেও নিচে। তাহলে কি বলছি আবার বলো, হ্যাঁ এটাই আছে নি। তাহলে এগুলোর অ্যারো কি, এগুলোর নাম ফাংশন কি, F1 থেকে F12, এগুলো কি আমরা দেখবো কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে কি ফাংশন কিজ, অ্যারো কিজ, এখানে আছে কি 1 2 3, এগুলো হচ্ছে নাম্বার কিজ। হুম, এগুলো নাম্বার কিজ। আর কিছু আছে দেখো এখানে, আমি দেখাবো সবগুলো, দেখাবো আস্তে আস্তে আইতেছি ভাই, দেখাবো সমস্যা নেই। দেখো এখানে কিছু হচ্ছে এই যে এ বি সি ডি, এগুলো আমার এই ধরে যেটা কিন্তু যেগুলো আছে এগুলো বলা হয় লেটার কি অথবা নিউমেরিক কি অথবা আলফা নিউমেরিক। মানে তিনটার মধ্যে হালকা পার্থক্য হয়, তবে তিনটার নাম আছে, এটার মানে তিনটার নাম বলা হয়। এগুলোর হচ্ছে লেটার কি, কোনগুলা, এ থেকে জেড, লেটার কি, নিউমেরিক কি, আলফা নিউমেরিক কি। নিউমেরিক কত কোনো আমরা যেটা ছোট হাতে লিখবো ওর থেকে নিউমেরিক, বড় হাতে লিখলে আলফা নিউমেরিক, আর বড় ছোট মিক্স থাকলে একটা লেটার কিস শেষ। হ্যাঁ, আগে তো সেখানে কিন্তু মানে যেগুলো এটা আমরা শিখছি কি লেটার কিস, এক কথা লেটার কিস, ফাংশন কিস, নাম্বার কিস, অ্যারো কিস। আর কথা হচ্ছে এমন কিছু জিনিস আছে যে মানে এগুলো একটা একটা আছে, এখানে 4 গিয়া আছে, এখানে 10 গিয়া আছে, এখানে 29 গিয়া আছে, এখানে 12 গিয়া আছে, এগুলো সবগুলোর নাম একটা হচ্ছে, কিন্তু এমনও আছে যে একটা দুইটা আলাদা আলাদা ভিন্ন জিনিস আছে। যেরকম তুই কোথায় জানি এন্টার কি, কাজ কে দেখামো, এন্টার, এটার নাম কি, এন্টার কি। হ্যাঁ, আর একটা জিনিস আছে খেয়াল কর, সংখ্যা তো আছে, কি আছে, যোগ বিয়োগ প্লাস মাইনাস। অঙ্ক তো সবাই গুণ ভাগ কিন্তু বাস্তব জীবনে ক্রস বেশি নেই, কিন্তু কম্পিউটার ভাষায় গুণ হচ্ছে স্টার, কি বলছি, স্টার, এটা হচ্ছে বাঘ স্ল্যাশ, এটা হচ্ছে কি ব্যাক স্ল্যাশ, স্ল্যাশ কয়টা, দুইটা, এদিকে খেয়াল কর, স্ল্যাশ আছে মিগে এসে ইন আর গিয়ে আছে স্ল্যাশ, ইনে গা ইনে গা স্ল্যাশে বাঘ চিহ্ন, তবে স্ল্যাশ দুগ আছে গেছে এসে এগার মাথা আগে, এগার মাথা হরে, তাহলে জি আমি বলি জি আগে মাথা, কুঙ্গা মাথা আগে, ইয়ার মাথা আগে, ইয়ার মাথা আগে, হ্যাঁ, ইজের মাথা আগে ইউসে ফরওয়ার্ড স্ল্যাশ, জিয়ের মাথা পরে ইউসে ব্যাক স্ল্যাশ, ব্যাক ব্যাক মানে পিছনে, ব্যাক স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ। তাই কম্পিউটার কোনটা রেসি না, এটার নাম হচ্ছে কি, মাথা আগে না পরে, মাথা কিন্তু পিছনে, তাহলে ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। হুম, এটা হচ্ছে কম্পিউটার ভাষা ভাগ চিহ্ন। হ্যাঁ, আর এটা হচ্ছে এটা 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 কোনো কাজ নাই, মানে এটা প্রোগ্রামিং আমরা তো প্রোগ্রাম করবো হেতে এটা দেখবেন, এটা স্পেশালি কিছু কাজ আছে, কাজ না করলে ভুলে যাবো, কাজ তো অবশ্যই আছে, তাহলে না থাকলে দিছি কিনলে অবশ্যই কাজ আছে না। তাহলে নাম্বার কি চেয়েছি, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ কি বলা হয়, তাই এগুলার বলা হয়, অনেক বলা হয় এগুলার অপারেটর কি বলা হয়, কিংবা আরেকটা সাথে রেখেছে সিম্বল, সিম্বল কিস। হ্যাঁ, তবে সিম্বল কিস করলে আর কিছু আমি বলি, এক কথায় যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলারে আমরা কি করি, যোগ বিয়োগ গুণ করি বা ভাগ করি, এগুলার বলা হয় অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, তাই এগুলোর বলা হয় কি অপারেটর কি কি। আমার কথা হচ্ছে আরেকভাবে বলা যায়, যদি এখানে 4টা থাকে, 4টা লাগে আমরা কিছু জিনিস যোগ করে দিই, এদিকে বড় ছোট, তারপরে এখানে ফ্রন্ট স্ল্যাশ, তারপরে মানে ইয়ে কিন্তু সেম দুই জায়গাতে আছে, একটু পার্থক্য আছে, এই দুই মানে স্ল্যাশ আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এবং তারা বলা হয় সিম্বল কিস, প্রতীক। সিম্বল, সিম্বল অর্থ কি, প্রতীক, মানে মানে গণিত মধ্যে বড় বৃহত্তর ক্ষুদ্রতর, মানে যারা অথবা স্ল্যাশ দিলে অথবা, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে একটা চিহ্ন, প্রতীক, এগুলোর বলা হয় কি সিম্বল কিস। সিম্বল কিস আছে, এটার নাম কি এন্টার কিস। হ্যাঁ, আরেকটা আছে ডিলিট কি, ডিএল মানে কি ডিলিট, এখানে ডেল আরোগ্য আছে, মানে কিবোর্ড তো বড় তো, মানে একে 2-3 বার থাকে, যেগুলো ছোট কিবোর্ড হইতে একবারে থাকে, ডিলিট কি, ডিলিট কি। একটা হচ্ছে কি ইনস্ট্রাকশন কি, কাজ কি দেখাবো সমস্যা নাই। একটা দেখাই যে ইনস্ট্রাকশন কি, তারপরে যে কন্ট্রোল কি, উইন্ডোজ কি, অল্টার কি, শিফট কি, ক্যাপস লক, ক্যাপস লক না তো ভাই, নাম লক, নাম লক, ক্যাপস লক, এগুলো সব কিছু কাজ দেখাইতেছি, চিন্তা করেছি যদি নামগুলো জানিলে। ট্যাব কি, স্ক্যাপ কি, তারা আমি কিন্তু দি গেম, মোটামুটি সব কিছু কিন্তু আর চলে এসেছে। এটার নাম দিই না, এটা হচ্ছে কি ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, এটার নাম হচ্ছে স্পেস, এটার নাম হচ্ছে কি ব্যাক স্পেস। হ্যাঁ, স্পেস বার, বা শুধু 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 স্পেস করলে সমস্যা নাই, স্পেস আর হচ্ছে ব্যাক স্পেস, ব্যাক স্পেস। হ্যাঁ, তাহলে আমি যে কোনো দিকে আর কিছু আছে এখানে, যে পেজ আপ, পেজ আপ মানে কি পেজ আপ পেজ ডাউন।
হ্যাঁ, আর হোম কি এন্ড কি এগুলো আর্টিকেল আসলে অনেক মানে অনেক কিবোর্ড আছে এগুলো নাই, তবু একটু বাড়তে দিছে। হোম কি, এন্ড কি, ইনস্ট্রাকশন কি, ডিলিট কি আছে। একটা আছে কি স্যার, সেগুলোর কাজ আমি দেখাবো। এগুলো স্পেসিফিক কোনো মানে অনেক কিবোর্ডে থাকে না এগুলো, বড় কিবোর্ড লইছে তো এগুলো বাড়তি কিছু দিছে আর কি। হ্যাঁ, সেটার নাম কি? উইন্ডোজ কি, কন্ট্রোল কি, শিফট কি, এটা হচ্ছে ক্যাপস লক, লক, ক্যাপস সরি ক্যাপস, লক, ক্যাপস লক। লক, হ্যাঁ, ক্যাপস একটা আছে লক, ক্যাপস লক না, তবে গেছে নাম লক। নাম লক। জি, তারপরে কি আছে? তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে এটার নাম কি? অ্যারো কিস, এটার নাম কি? এটার নাম কি? না, এই যেটা তুমি হেরা করে দিবে, এটা হচ্ছে লেফট অ্যারো, লেফট অ্যারো, অ্যারো। এটার নাম ডাউন অ্যারো, আর আরেকটা নাম আছে বটম অ্যারো, বটম বটম অ্যারো। বটম অ্যারো, তারপরে এন্টার কি, এন্টার, এন্টার ইন্টার না এন্টার, এন্টার কি? আরেকটা সেকেন্ড এন্টার কি? এন্টার কি, হ্যাঁ, তারপরে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোর কি বলা হয়? হচ্ছে সিম্বল কি, না, সিম্বল কি গেলে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ বড় ক্ষুদ্র এর হচ্ছে অপারেটর কি, অপারেটর কি, অপারেটর কি। কিন্তু দেখতে শুধু হ্যাঁ যোগ বিয়োগ গুণ ভাগ কম হইতে অপারেটর কি, কিন্তু দেখতে ফ্রন্ট স্ল্যাশ ব্যাক স্ল্যাশ বৃহত্তর গ্রেটার দ্যান লেস দেন এগুলো চলবে, বলতে কি সিম্বল কি, সিম্বল কি, সিম্বল কিস। তারপরে এটা হচ্ছে কি হচ্ছে ডিলিট কি, ডিলিট কিস। হ্যাঁ এটা হচ্ছে ইনস্ট্রাকশন কি, এটা হচ্ছে হোম কি, এটা হচ্ছে পেজ আপ, পেজ ডাউন। পেজ ডাউন, আর হ্যাঁ, এটা হচ্ছে ইন কি, হুম, হ্যাঁ ইন কি, এন্ড হোম এন্ড এটা কাজ আমি দেখাই, সমস্যা নাই। তার মানে কিবোর্ড সম্পর্কে পুরো একটা আইডিয়া দিয়েছি, মানে আমি কোনো কি মানে হয়তো বা গেদুক আছে, এগুলো কাজ দেখাই দেবো, তবে এগুলোর মানে সমস্যা হচ্ছে কি, অতটা কামের না সমস্যা হচ্ছে কি মানে এগুলো অপশনাল, option, কিবোর্ডে থাকলেও চলে না থাকলেও চলে, যেহেতু আর কিবোর্ডটা অনেক বড়, এগুলো মানে একটা সৌন্দর্য মেনটেন আছে কিবোর্ডের মধ্যে, তার ফলে এগুলো লাগাইছে। কিন্তু দেখা যাচ্ছে এর দূরে কিবোর্ড দেওয়া যায়, এর দূরে আছে কিছু কিবোর্ড, মানে এগুলোর মধ্যে এগুলো থাকে না, এগুলো হচ্ছে অপশনাল কি আর কি। দেখা যদিও দেখাই দিব, সমস্যা নেই, কাজ দেখাই দিব। তারপর কিবোর্ড সম্পর্কে আইডিয়া আছে না, তো ছেলে মিলে মিলে থিয়ারস মানে এটা। আরেকটা জিনিস আছে ট্যাব, ট্যাব, ট্যাব কি আরেকটা হচ্ছে এফ এন কি, এফ এন কি দেখাবো, সমস্যা নেই। এফ এন কি মানে দেখে আছে ট্যাব এফ এন না, তো কিবোর্ড সম্পর্কে আমরা আইডিয়া আছি জ্ঞান জ্ঞান। তাহলে এখানে কিবোর্ড সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া আছি। এখন কাজ হচ্ছে কি যে কোন কি কাজ জানতে হবে ওটা। প্লাস এক নাম্বার অ্যারো কিস, অ্যারো কি বলছে কি মুভ দ্য কার্সর। কার্সর কি জিনিস? কার্সর কম্পিউটার ভিতরে কিন্তু কিছু একটা 30 চিহ্নের মতো কিছু একটা লড়ে, দেখছো তো, এটার নাম হচ্ছে কার্সর। কি বলছি? আমরা এটা লড়াই দেন, হ্যাঁ, এটা এটাই আমি বলি। আর তখন এটা তো একটা মানে স্লাইডের মধ্যে আছি না, এটা হচ্ছে কার্সর মানে এটা। হ্যাঁ, এটা আমরা একটা সফটওয়্যার মানে যে সফটওয়্যারের মধ্যে মানে স্লাইডটা ইউজ করতেছি, ওই সফটওয়্যারে মানে দেখলে কার্সরটা এরকম হয়ে যায় আর কি, এটা সফটওয়্যারের কারণে আর কি, এটাও কার্সর, এটা কার্সর। হ্যাঁ, বুঝলি? তাহলে বলছি কি মানে কার্সরে ডাইনে বামে উপরে নিচে মুভ করার লাই এই অ্যারো কিগুলো ব্যবহার করা হয়। এন্টার কি, এন্টার কি মানে হচ্ছে যে কোনো একটা দুইটা কারণে এন্টার কি ব্যবহার করা হয়। একটা হচ্ছে কোনো ঘটনা আমরা মানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এটাই কনফার্মটি এন্টার যদি কম্পিউটারে যদি আমি এন্টার টিপ দিই, যদি আমরা কোনো আইতে বলি আমরা কোনো কিছু লিখতেছি, তখন এন্টার কি টিপ দেওয়া হয় এবং কি দ্বিতীয় লাইনে চলে যাবো কার্সরটা। কিন্তু যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে চাইছি, তখন এন্টার কি দিলে এটা ফাইনাল হয়ে যাব, কম্পিউটারের ফাইনাল বলেই ধরে নিব। লেখার কাজের মধ্যে দ্বিতীয় লাইনে চলে যাব, কিন্তু লেখা ছাড়া বাকি যত কাজ যাবো সব কিছুর মধ্যে। সিদ্ধান্ত নিলাম যে এটা আমরা কিছু একটা করব, জি, তাহলে এটা তখন এন্টার টিপ দিলে কম্পিউটারে কনফার্ম হিসেবে ধরে নিব। কনফার্ম বা সেভ করি হলে, জি, এরকম কিছু। হ্যাঁ, যদি আমরা লেখা থাকে, হুম, তারপর যদি আমরা নিচে একটা লেখা মানে আমরা চাইতেছি কার্সরটা নিচে না রয়ে যায়, তাহলে তাহলে এন্টার টিপ দিয়ে কার্সর নিচে চলে যাবে। হ্যাঁ, আমি দেখাবো, সমস্যা নেই, মাথাটা আইডিয়া দিয়ে দিতেছি আমি। হ্যাঁ, তারপর হচ্ছে এসকেপ কি, এই তো এসকেপ, এই যে এসকেপ কি সাধারণত কোনো একটা সফটওয়্যারে কোনো কিছু ইউজ করতেছি, আমরা চাইতেছি কাজটা করতে না ভালো লাগে না, টিপ দিছি, কাজ চলে গেছে, স্কিপ হয়ে গেছে, আমি ওখানে রিসিভ করলাম ক্যান্সেল অ্যাকশন অর ক্লোজ উইন্ডো, মানে কোনো কাজ ক্লোজ করার জন্য আমরা স্কিপ কি ইউজ করি। তারপরে ফাংশন কি, ফাংশন কইছে F1 থেকে F12 এটা আছে সিনসি, কিন্তু ফাংশন কি প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ, F12 টা জানি, ওই বাংলার ইংলিশ না এটা না, মানে এটা ছাড়া আরও অনেক কিছু কাজ আছে, মানে অনেক কিছু থাকা দেখামো, সমস্যা নেই, মানে এখানে স্পেসিফিকলি বলা নাই, তবু আমি দেখামো, সমস্যা নেই। এটা তো আমরা আলোচনা করছি কি বললে। তাহলে অল্টার কি, কন্ট্রোল কি, শিফট কি। হুম, আমি বলি অল্টার, কন্ট্রোল আর হচ্ছে শিফট এই তিনটা মূলত শর্টকাটের ইউজ করা হয়। মানে শর্টকাট কিরকম, মানে কিছু তিনকে টিপ দিলাম, কোনো একটা কাজ হয়ে গেছে শর্টকাটে, মানে কোনো কাজ দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে শর্টকাটে। শর্টকাট করতে মানে হয় মানে হয় অল্টার থাকবো, মনে করেন না অল্টার প্লাস সি দিলাম, কিছু একটা হইবে এরকম, কন্ট্রোল প্লাস সি দিলাম, বা বা দুগা কন্ট্রোল অল্ট প্লাস সি দিলাম, অথবা শিফট তিনগা সি দিয়ে কোনো একটা দিলাম, মানে তিন গাছ যে কোনো একটা, অথবা একের তিন গাছ যে কোনো দুগা থাকতে পারে শর্টকাট ইউজ করলে, বুঝছো? বুঝতে পারছি নি? তিন গো ব্যবহার করতে মানে দুগো ব্যবহার এক ব্যবহার করতে হবে, তবে তবে মিনিমাম একটা থাকবো।
শর্টকাট, শর্টকাট বুঝলি? বুঝছি তারপর হচ্ছে ট্যাব কি হচ্ছে মানে আমরা লেখার কাজে বেশিরভাগ ক্ষেত্রে কি করি, বড় একটা গ্যাপ ফেলে স্পেস টিপ দিলে কি হবে, স্পেস দিলে ছোট্ট গ্যাপ একটা গ্যাপ গ্যাপ হবে, হবে গ্যাপ ছোট্ট হইব। হ্যাঁ ট্যাব দিলে কি হইব, ট্যাব বড় হইব, বড় গ্যাপটা বড় হইব। বড় আর আরেকটা আছে যে ট্যাব কি মানে আসলে আমরা দিচ্ছি যে ইয়ন্তন ইয়ানা চলিমো, অথবা ইয়ন্তন ইয়ানা অথবা ইয়ন্তন ইয়ানা, তো সেক্ষেত্রে ট্যাব দিলে ফেরা ফেরা করে হ্যাঁ টক্কা দিই পারি, স্পেস দিলে হেগা যেত না। স্পেস দিলে শুধু এরকম যেরকম আমরা এই সোডা ইয়েটা হয়েছি না এরকম ওরকম হ্যাঁ। হবে আর কি হ্যাঁ কিন্তু আমার কাছে আমরা দিচ্ছি যে ইয়ান্তন ইয়ানামো বড় একটা গ্যাপ দিই, ওই ক্ষেত্রে ট্যাব লাগবে। তাহলে ট্যাপ লাগবে জি, হ্যাঁ বুঝছি তা বুঝিনি। স্পেস বাড়া জি, স্পেস আর ট্যাব একই জিনিস, একটা হচ্ছে ছোট, একটা মন ছোট, একটা মন বড়, ওইটাই। তা বুঝি তো। নেক্সট ওটা তো আর কভার এবারে ভাই, এটা গেছে গা। কিবোর্ড কন্ট্রোল এন্ড, আমরা কিন্তু আসলে বেকার কোন আমরা বেকার আসছিলাম কিন্তু যে হার্ডওয়্যার কন্ট্রোলের মধ্যে, হার্ডওয়্যারের মধ্যে আসলে কয়টা, চারটা, কিবোর্ড, মাউস, ট্র্যাকপ্যাড অথবা টাচপ্যাড আছে, টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন বা টাচ প্যাড একই কথা দুটো তো একই কথা হ্যাঁ হুম, টাচ তা ট্র্যাকপ্যাড অথবা টাচপ্যাড আর একটা হচ্ছে টাচ স্ক্রিন। তাহলে কিবোর্ড আমরা আইডি গেছি, কিবোর্ড কিন্তু এমনি ইজি, কারণ আমরা কিবোর্ডে অনেকে মোবাইলে ইউজ করি, তার ফলে কিবোর্ড অনেক ইউজ করে। মাউস, কিবোর্ড গেল গান, কিবোর্ড আলোচনা শেষ ছিল, মাউস আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। নেক্সট মাউস, গত সম্পর্কে কিবোর্ড আলোচনা করছি, সেম টু সেম কিবোর্ড সম্পর্কে আমরা চিনছিলাম কিবোর্ডে, এখন মাউস সম্পর্কে আলোচনা করতে মাউসও চিনতে হবে। আর চাইলে কিন্তু তোদের মাউসকে আমরা নাড়াচাড়া করে শিখতে পারতাম, কিন্তু মাউস সম্পর্কে চিনে লাগবো তো জিনিসটা, তা আজ যে ক্লাসে শিখাবো। আমাদের 1 নাম্বার ফার্স্ট অফ অল এটা হচ্ছে গেমিং মাউস। সাধারণত দোকানে মাউস টাউস বিক্রি করে, এগুলো একটু আলাদা দেখা যাইতেছে। মাউসের মধ্যে দেখি মূলত ম্যাক্সিমাম মাউসে থাকবে এটা একটা বাটন, এখানে বাটন আছে, টিপ দিলে ক্লিক হবে একটা বাটন, এখানে একটা মানে সুঙ্গা টাইপের কিছু একটা আছে, চাক্কা টাইপের না, তা দেখাই। এটা আমার বামাদের দিকে অবস্থিত, এটা দেবো কি, এটা দেবো বলি লেফট, এটা কি বলছে হ্যাঁ লেফট বাটন, কি বলছি, লেফট বাটন। এটা ডাইন সাইডটা, সেটার নাম কি, রাইট বাটন, এটার নাম কি, এটা হচ্ছে স্কোর হুইল, হুইল মানে চাকা, স্ক্রল করার চাকা। জি, হুম, জি। অন লেফট ক্লিক মানে কি হবে, এই দেখাই স্যার, আর এই দেখাই মাউস নামে কিছু একটা সফটওয়্যার আছে এখানে, হুম, কিছু একটা আছে। আই দিস পিসি মধ্যে লেফট ক্লিক দিলাম, কিছু হইতেছে না, সরি ওই তো সরি কি হইতে দিছি, লেফট ক্লিক দিছি, কিছু একটা আইছে, তা লেফট থেকে কাজ আমরা কি বলছি, মানে কিছু একটা তো হইতেছে। এবার আমরা রাইট ক্লিক করেছি কি মানে কাজ কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু দুইটা আলাদা আলাদা কাজ হয়েছে। কি হয়েছে, আমরা যদি কোনো একটা মানে কোনো একটা সফটওয়্যার ওপেন করতে চাইছি, হেডের উপর যদি ক্লিক করি সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, কিন্তু লেফট বাটন, হ্যাঁ যদি রাইট বাটন ক্লিক করে ওই সফটওয়্যারের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই সফটওয়্যার সম্পর্কে কিছু তথ্য দিব, বা ওই সফটওয়্যার কাস্টমাইজের কিছু অপশন দিবা করে। লেফট ক্লিক মানে ওপেন করবো, আর রাইট ক্লিক মানে কিছু তথ্য দিবে কথা, মানে এটা চাইলে আমরা বড় করতে পারি, ছোটো করতে পারি, ডাইনিং নিয়ম বামে নিয়ম ইত্যাদি ইত্যাদি, এক কথায় কাস্টমাইজ, যেটা বলি কাস্টমাইজ, বুঝছো। আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট বাটন খুব কম ইউজ করবো, যদি আমরা মাউসে 100 ক্লিক করি 100 মধ্যে 99 গায়ে রাইট ক্লিক করবো, লেফট ক্লিক সরি, রাইট ক্লিক সর্বোচ্চ খুবই কম, ধরলাম 100 মধ্যে 10 গায়ে এরকম সামথিং। হ্যাঁ, আরেকটা জিনিস যে ডাবল ক্লিক করিম কতক্ষণে, কিছু করি না, ডাবল ক্লিক করিম কতক্ষণে স্যার আমার না, এখানে এক ক্লিক করি ওপেন হইতেছে। এখন কিছু সফটওয়্যার আছে এখানে ডাবল ক্লিক করা লাগে, কিরকম দেখে আমার না, কিছু মুভি আছে মানে এই সাইডে দেখায় আমার কাছে না, এটা আরেকটা পছন্দের গান আমার কাছে না, একই স্যার ক্লিক এগিয়ে করছি কিছু হয় না, কিন্তু ডাবল ক্লিক করলাম সেটা হইতেছে। মানে মানে কিছু সফটওয়্যার আছে এরকম যে মানে একবার ক্লিক করলে কিছু হয় না, কিন্তু ডাবল ক্লিক করা লাগে। এক কথা আমরা ডাবল ক্লিক কখন ইউজ করব, যদি ক্লিকে কাম না করে তুই ক্লিকে আনি, একটা কথা আছে নাকি, সোজা আঙ্গুলে গিয়ে উঠলে লাগানো লাগে, এরকম যদি এক ক্লিকে কাজ না হয় 2 ক্লিক দিও, অবশ্যই কোন ক্লিক, লেফট ক্লিক নট রাইট ক্লিক। আর আমার অঙ্ক তো আমরা রাইট ক্লিক দিই না, কি হয় দিছি কিছু মানে এই সম্পর্কে কিছু একটা করে কাস্টমাইজ করার অপশন দিতেছে, মানে আমরা কি এটা ওপেন করুম, নাকি আমরা এটা আমার কাছে ডিলিট করবো, নাকি এটা কপি করুম, না পেস্ট করুম, না কাট করুম, না কাগজকে শেয়ার করুম, কিছু একটা অপশন দিতেছে আমার, মানে এক কথা এই সম্পর্কে কিছু আমরা তথ্য দিতেছে, কাস্টমাইজ করার কিছু তথ্য দিতেছে। ওটা কি রাইট ক্লিকের কাজ, লেফট ক্লিকের কি কাজ, ওটা খোলা, এক কথা ওপেন করা, এক ক্লিক দিয়েছি কামায় না, 2 ক্লিক দিলে ওপেন হয়ে যাবে। আবারও সেম, এই টিপ দিলাম, সাই বলি এক ক্লিক দিয়ে টিপ দিছি হয় না, 2 ক্লিক দিছি, হ্যাঁ
ওইটা হচ্ছে কি ডাবল ক্লিকের কাজ আর কি। বুঝছি আমরা? রেকর্ডিং করতে কারণ হ্যাঁ ঠিক আছে সব। আমরা স্লাইডে ফিরে যাই। প্রেজেন্ট প্রেজেন্ট আমরা বুঝি তো মাউস কি, মাউস মূলত কি লেগে ব্যবহার করা, মাউস হচ্ছে মাউস না এই যে এ পয়েন্টিং ডিভাইস। পয়েন্ট মানে একটা কার্সরে কন্ট্রোল করব, দ্যাট লেট ইউজার ক্লিক অন অবজেক্ট, ড্র্যাগ দ্যাম অ্যান্ড নেভিগেট গ্রাফিক্যাল ইন্টারফেস। কিছু একটা বলছে, হ্যাঁ একটা জিনিস বলে কিন্তু কিছু একটা জিনিস বোঝার কিছু আছে। ক্লিক তো আমরা বুঝছি না, ড্রাগ ড্রাগ মানে আমরা বুঝি, ড্রাগ মানে বুঝছি এটা দেখেছি হ্যাঁ বা না না ড্রাগ মানে কে দেখি মনে হচ্ছে না এই যা কিছু কই না কিন্তু কয় আমি কিচ্ছু কি ইয়ারিং এত টানি নাহলে চলেছি এটা হচ্ছে ড্রাগ। জি ল্যাপটপের মাধ্যমে ড্রাগ বুঝিনি। ড্রাগ মানে হচ্ছে কি মাই তোর কাছে বিয়ে হইতে না বাইরে শুধু করে টানি বিয়ে করে দিচ্ছ, এটা হচ্ছে ড্রাগ। হ্যাঁ ড্রাগ বুঝি, ড্রাগ মানে ওইটা না, মাদক না। ড্রাগ মানে মেডিসিন হয় কিন্তু এই ড্রাগ আর ওইটা একটা জিনিসটা, ওটা হচ্ছে DRUG ড্রাগ, আর ওটা হচ্ছে DRAG ড্র্যাগ। বুঝিস এই কি লিখেছে DRAG, এটা হচ্ছে কি টেনের দ্বারা, আর ওটা হচ্ছে DRUG যেটা মাদক টাইপের কিছু, এটা হচ্ছে ড্রাগ ইউ যেখানে ইউ থাকে এটা ড্রাগ তো আমরা বুঝি না। একটা আছে নেভিগেট গ্রাফিক্যাল ইন্টারফেস। যে গ্রাফিক্যাল ইন্টারফেস জিনিসটা কি আমি বুঝে যে গ্রাফিক জিনিসটা কি যেটা আমরা দেখতে পারি ওইটাই কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। একটা বলি একটা কম্পিউটারের দুইভাবে ইউজ করা যায়, কন্ট্রোল করা যায় দুইভাবে। একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা বলা হয় GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, একটা হচ্ছে CLI কমান্ড লাইন ইন্টারফেস। কিরকম এটা কি কি ইউজ করে তোর মানে তুই বুঝবি কিছু একটা আইসি এখানে মানে আমি আমার অবস্থা এটা দিলাম যে কি ডিসপিসিতে ক্লিক করলাম, হ্যাঁ বলছি না আমরা যদি এখানে যদি শুধু ডিসপিসি লেই কাজ একই হইব। মানে কন্ট্রোল করার আমার কাছে দুইটা অপশন আছে, কত সব ভাইয়া দুইজন আমরা কোনটা কী আমার কাছে অনেকে দেখা গেছে কি দেখতে একটু কিরকম লাগে, কী বলছি দেখতে কিন্তু কিরকম লাগে এটা, হ্যাঁ আর ওটা দেখতে কিন্তু একটু সুন্দর লাগে। হ্যাঁ আর কিছু কাইলের একটা তথ্য দিয়েছিলাম, তথ্যটা এরকম ছিল যে কি লিনাক্স অনেক পাওয়ারফুল কিনলাই, কারণ আমাদের উইন্ডোজের মধ্যে যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে আসি লিনাক্সে এটা মানে মানে করি মানে ভালো লাগতো না। লিনাক্সের মধ্যে সবসময় এটা হয়ে লাগবো CLI কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে কাজ করা লাগবো। এটা কিন্তু তেমন ভালো লাগে না, কিন্তু দেখতে ভালো লাগে না কিন্তু অনেক পাওয়ারফুল। এটা মনে হয় কী বলছি CLI কমান্ড লাইন ইন্টারফেস কিন্তু খুব পাওয়ারফুল। দেখা যাচ্ছে অনেক মুভির মধ্যে হ্যাকাররা এরকম করে যে কি অবস্থা মানে মানে এরকম করে না মনে করছে কিছু একটা লিখতেছে যে এরকম হলুদ হয়ে গেছে বা মানে হ্যাকার টাইপের কিছু মানে কিছু চলে যেতেছে, মানে ম্যাক্সিমাম মুভিকে হ্যাকারের মধ্যে কিন্তু হ্যাকার কিছু একটা টিপ দেয় এরকম কিছু চলে যায়। তারা মূলত CLI কম্বাইন্ড ইন্টারফেস ইউজ করে কী কারণে ওটা অনেক পাওয়ারফুল। জি তাহলে আমরা একটা কম্পিউটারে কীভাবে কন্ট্রোল করতে পারি দুইভাবে, একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন কি, কমান্ড লাইন হচ্ছে এরকম কিছু একটা মানে একটা কমান্ড দিমু কাজ করে দিব, মানে আমরা কমান্ড দিচ্ছি কি ডিরেক্টরি মানে এখানে কী ফোল্ডার আছে আমরা দেখাতে চাই সব দেখা দিয়েছে খুব ফাস্টলি দেখাচ্ছে। আর এখানে কী ফোল্ডার আছে আমরা দেখতে যাইতেছি, দেখি ডিসপিসি আছে, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, জিমেল আছে, টেলিগ্রাম আছে, ক্রোম আছে, এরকম বুঝছো। আমরা বুঝি তো যে CLI মানে CLI আর GUI কি আমরা বুঝি না, বুঝি তো নাকি। মানে যেরকম আমরা এখানে ক্লোজ করতেছি ওপেন করতেছি কি দেখি তো করতেছি না, কিন্তু আমরা দেখা গেছে এই কাজটা সেম কাজটা ইউজ করে করতে হয়। কীভাবে আমরা তো সফটওয়্যার ডেভেলপ শিখবি না, শুধু এটা লই একটা ক্লাস আছে এরকম অনলাইন ইন্টারফেস দিকে অনেক পাওয়ারফুল জিনিস, এটা আগে পদে লাগবো পরে বুঝছো। তো এটা লাইন আলোচনা করতেছি না, আমরা দেখতে করতেছি এটা কিন্তু মানে এটা কিন্তু শুধু কি কমান্ড লিখলাম এখানে কোন না যে CD মনে করেন OneDrive কিছু একটা গেছে, মানে আগে ছিল CM এর মধ্যে, CM এর তো OneDrive চলে গেছে। মূলত কাজটা কি চাই এটা দেখায় একটু দেখায় মনে করছে এই কাজটা যদি আমরা মাউস দিয়ে করতাম কী তো স্যার দেখা থাকে ডিসপ্লে দিতেন না এসা গেছে কোন দেখায় মূলত এখান থেকে গেছে কোন আসা CM এর তোর কোনে গেছে OneDrive গেছে, মূলত এটা কি তোর কি গেছে তোরা দেখায় হয়তো এখন দেখলে তো মাথা বুঝে যাবে ইউজার CM এ গেছে দেখছি দেখায় এসা এখানে CM এনে গেছে না CMN, তারপরে এখানে OneDrive বলে একটা জিনিস আছে বলে OneDrive সত্যি মূলত মনে অবস্থা আর তো একটা কার্ড এটা তো চলে গেছে এক ক্লিকের মাধ্যমে কোনায় কদম তো কাজে চলে গেছে। মানে ইয়ে ছিলাম ইয়ে কিন্তু আমার মাউস দিয়ে ক্লিক করতে কত সময় লাগতেছে, কিন্তু এখানে দেখা গেছে কয়েক 1 সেকেন্ডেরও কম সময় লাগতেছে ভাই, 1 সেকেন্ডের কম সময় চলে গেছে এখানে দেখছো কত পাওয়ারফুল এটা দেখছো। হ্যাঁ তো আমরা বুঝি তো আর লিনাক্স কিন্তু এই কারণে সবচেয়ে বেশি পাওয়ারফুল, কারণ লিনাক্সের ম্যাক্সিমাম কাজ আমরা করবো CLI দিই কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে করবো, কিন্তু আর মাইক্রোসফট মূলত আমি বলি দেখতে উইন্ডোজ আইসে বেকার আগে ভেতরে CLI বলে কোনো জিনিসই ছিল না, সব কাজ হতো GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসলি
কিন্তু যেটা আমরা দেখি দেখি করতে পারি জি আমরা কিছু একটা কমান্ড করুম কাজ লাগলে কাজে যাব ওটা সুবিধা হচ্ছে খুবই ফাস্ট খুবই পাওয়ারফুল অ্যান্ড মানে সময় বাঁচাইব অনেক সময় বাঁচাইব বুঝছো হুম সমস্যা না এটা লাগে মাত্রা মানে দরকার না আমাদের সফটওয়্যারটা প্রবলেম শিখবো এটা হলে পুরো একটা ক্লাস আছে ওটা একদিন লাগবে একদিন আমরা শিখাবো ইচ অ্যান্ড এভরিথিং এ টু জেড অন্তত প্রথম দিন মানে দ্বিতীয় দিন তো একটু হয়তো একটু লাগে সমস্যা নেই তা আমরা তো মাউস সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করছি আমরা কি মাউস সম্পর্কে দেখছিলাম যে মাউস কি বলি ড্র্যাগ কি এটা দেখছিলাম নেভিগেট গ্রাফিক্যালি ইউজার ইন্টারফেস কি কমন ইন্টারফেস কি এর দেখা যাচ্ছে একটা জিনিস পাখি অবজেক্ট অবজেক্ট কি অবজেক্ট হচ্ছে এক কথা কম্পিউটার ভিতরে আমরা যেটাই দেয় এটা একটা অবজেক্ট এরকম এটা টানি নিলাম তার মানে এটা একটা অবজেক্ট পরে মাউসটা একটা টাইমার চালু করে দিলাম এটা একটা অবজেক্ট হ্যাঁ নোখালি তখন 18 ডিগ্রি সেলসিয়াস যে এটা একটা অবজেক্ট টানি বলতে আমরা আর এটার নাম কি এটার নাম এটা হচ্ছে ড্র্যাগ ড্র্যাগ বুঝলি আর মাউস সম্পর্কে আইডিয়া আছি হ্যাঁ আছি তারপরে নেক্সট আর স্কল হুইল ডাবল কিকে তো কাজ বুঝি না হ্যাঁ স্কুইলে কাজ কেটে দেখাই আমার স্কুইলে কাজ কিছু মাস না আই গুগলে সার্চ দিলাম কি ইউটিউব এটা আমরা উপরে জি নিচের দিকে উপরে নিচে আরেকটা কি আমরা অ্যারো কি ইউজ করে দিতে পারি খেয়াল করিস দেখতেছি কিন্তু এটা এটা কিন্তু স্লো ওইটা কি একটু ফাস্ট ফাস্ট দেখছো হ্যাঁ দেখছি তো নাকি আরেকটা জিনিস বলিলে যে ইয়ে কিন্তু ইয়ে দেখতে হয়তো হুইলের মতো লাগতেছে কিন্তু এই মাঝখানে বাটনে কি আছে এসা এসে একদিন এটি দিছি স্যার বাটনে ক্লিক করবো স্যার দেখিলে আই বলি স্যার দেখে এটা কাজটাই দেখায় স্যার আমার কাছে আমি ইনস্টল করতে হতে আমার কাছে অনেক কিছু আছে না দেখাই হ্যাঁ দেখাইতেছি আপনি অনেক কিছু চলেছে না একদম স্যার ঘুরেতে অনেক সময় লাগতেছে কিন্তু স্যার ইয়ে নিয়ে মাঝখানটি দিলাম মাউস নিচে এবার কিন্তু কিছুক্ষণ লাগতো না ঘুরে লাগতো না মাউস নিচের দিকে নেই কাজ খুবই ফাস্ট স্যার আচ্ছা তুই কন্ট্রোল করতে পারিস স্যার হালকা আস্তে আস্তে উপর দিকে নেই ওই উপরে দিয়ে গেলে অনেক আস্তে আস্তে স্লো হইতেছে বেশি উপর দিকে রয়েছে আর একটু ফাস্ট বাজছে না ফাস্ট বাজছে কিন্তু না এরকম আমাদের তো একদম স্পিডে নেই বোমের আগে চলে গেছে হ্যাঁ এটা তো কাজ বুঝি তবে খেয়াল রাখতে হবে যে এটা মাঝখানে বাটনে কি আছে এটা বলে যাই না বুঝলি বুঝি তাহলে তারপর নেক্সটে যাই গান প্রেজেন্ট নেক্সটে যাইতে হবে আমরা কি শিখছি খারাপ মাউস শিখছি লেফট ক্লিক শিখছি রাইট ক্লিক শিখছি স্ক্রল হুইল শিখছি ডাবল ক্লিক শিখছি গান তারপর নেক্সট ট্র্যাক প্যাড অ্যান্ড টাচ প্যাড তাহলে আমরা কিবোর্ড শিখছি মাউস শিখছি কাছে ভাই ট্র্যাক প্যাড অ্যান্ড টাচ প্যাড জিনিসটা কি একটু দেখাই দিচ্ছি এক মিনিট দেখা সাধারণত আমরা যাতে ল্যাপটপগুলো ইউজ করি না ল্যাপটপ ইউজ করতে গেলে কিন্তু সাধারণত কী থাকে না ল্যাপটপ লাগে এদিকে মাউস কিন্তু থাকে না খেয়াল করিস ল্যাপটপটা খুলে দেখায় মাউসটা ল্যাপটপ লাগে কিন্তু কিবোর্ড আছে ঠিকই মাউস কিন্তু না কিন্তু মাছ তো একটা জিনিস মামা আছে এই মামা কিন্তু আছে দইসা এটা দেখি এটা দিয়ে সেম মানে কার্সর করে এমনি করে দিব এমনি এটা হচ্ছে রাইট বাটন লেফট বাটন আর লাল কালার আছে স্ক্রল বুঝিনি স্ক্রল লেফট বাটন রাইট বাটন এটা হচ্ছে টাচ প্যাড কি বলছি এখানে কিন্তু আছে ট্র্যাক প্যাড অথবা টাচ প্যাড ট্র্যাক প্যাড কখন বলবো ট্র্যাক প্যাড বলবো যদি এটা বিশাল আকারের হয় যদি অনেক বড় হয় এটা হচ্ছে ট্র্যাক প্যাড আর টাচ প্যাড হচ্ছে ছোট আকারের হয় এটা কি অন চলে যায় টাচ প্যাড এটা টাচ প্যাড ছোট এক কথা দরকার না তো ট্র্যাক প্যাড বাদ দে সব কিছু টাচ প্যাড আর কোনো কথা নেই বুঝছি হয়তো জানি লাগতে কিন্তু সব কিছু কি টাচ প্যাড কি কারণ টাচ প্যাড কারণ মাউস নাই হ্যাঁ মাউস তো এটা কি টাচ প্যাড বুঝি তো আমরা না বুঝছি রাখি দিই খারাপ টাচ প্যাড কেন খারাপ সাবধানে রাখি দিলে সেন্সিটিভ জিনিস রাখি দিই হ্যাঁ তারপরে নেক্সট টাচ প্যাড আমরা বুঝি কেন আর এর মধ্যে চালাতো না আছে দেখি টাচ প্যাড এ টাচ সেন্সিটিভ সারফেস ল্যাপটপ দেখাছিলাম দ্যাট পারফর্ম ফাংশন সিমিলার টু এ মাউসের মতো কাজ করে লেফট বাটন ছিল রাইট বাটন ছিল স্ক্রল ছিল ইত্যাদিতে ডাবল ক্লিক করা যায় সিঙ্গেল ক্লিক করা যায় ট্যাপিং মানে কি মাউসে তো আমরা কি করতেছি যে রাইট কাজ করতেছি হ্যাঁ তুই শুধু ওইটার মধ্যে কি রাইট বাটন ছিলাম না টিপ দিলে রাইট মানে কী হয়ে যাবে হ্যাঁ তার কাছে কি 2 ফিঙ্গার স্ক্রলিং মানে বলি ওখানে কিন্তু আঙ্গুলের মধ্যে এক এম লাগে স্ক্রল হতো না 2 আঙ্গুল লাগলে স্ক্রল হইব বলছি এক আঙ্গুল দিয়ে শুধু কি কাজটা করে আশা করতে পারবি 2 আঙ্গুল না এলে বুঝবি কি স্ক্রল করার চেষ্টা করছিস 2 আঙ্গুল দিয়ে স্ক্রল হইব বুঝছো আর মাল্টি ফিঙ্গার জেস্টার কি এটা কিছুক্ষণ পরে দেখা দিছি এটা কম্পিউটার দিয়ে হবে সমস্যা নেই দেখা দিছি হ্যাঁ বাড়ি গেছি তো বাট তেমন কিছু না জাস্ট কিবোর্ড মাউসের পরিবর্তে ওখানে শুধু কি থালা একখান দিয়ে দিছি না ইত্যাদি করে দেয় জি তাহলে টাচ স্ক্রিন আমি কিন্তু টাচ প্যাড শেষ খেয়াল করিস টাচ প্যাড এ হচ্ছে কি টাচ স্ক্রিন আমি ইউজ করছি এটা মোবাইলে এইতে টাচ স্ক্রিন দেখছি নি হ্যাঁ
মানে এখানে কিন্তু কিবোর্ডও আছে মাউসও আছে ভিতরে, খেয়াল করছিস তুই? হ্যাঁ, মানে কিবোর্ড দিয়ে তো আমরা কিবোর্ড চলেছি, কিবোর্ড দিয়ে লিখতেছি। মাউস তো মাউস বলে কিছু না, এখানে আছে কি টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন, ল্যাপটপে আছে কি টাচ টাচ প্যাড, টাচ প্যাড, এখানে আছে কি টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন। হ্যাঁ, দাঁড়িয়ে গেছি নি টাচ স্ক্রিন ইট ইস দ্যাট। টাচ স্ক্রিন কি করতে পারি ভাইয়া? টাচ স্ক্রিন এ ডিসপ্লে দ্যাট রেসপন্ড টু টাচ, মানে যেদিন আমরা স্পর্শ করবো হে অনুযায়ী সে কী করবো, রেসপন্স দিব। আমরা যদি ওয়ানে ক্লিক করে তো ওয়ান উঠেছে, টুয়ে ক্লিক করছি টু উঠেছে, মানে 7 8 মানে যেটা হচ্ছে এটা করবো। ট্যাপ, মূলত আমার ট্যাপ মানে কি টাচ করতেছি, টাচ করতে ওয়ানে ট্যাপ করতেছি 1 2 3। হ্যাঁ, আর পিঞ্চিং মানে কি এমনি করলে ছবি বড় হয়ে যায়, এমনি করলে ছবি ছোট হয়ে যায়, এটা কি বলা হয়? পিঞ্চিং। পিঞ্চিং, হ্যাঁ, আর লং প্রেসিং মানে কি? লং প্রেসিং মানে হচ্ছে যে মানে লং প্রেসিং জিনিসটা কি জানো? এরকম যে মাঝে মাঝে দেখা যাচ্ছে কি ফেসবুকে টিপ দিতে এটা লাগে, লাইক দিলে লাভ রিয়েক্ট হবে, দেখছো তো এটা? হ্যাঁ হ্যাঁ, মানে টিপ দিতে রাখলে কি হয়, লাভ রিয়েক্ট, মানে তুই যে এটাই হাহার আমার লাভ ইত্যাদি ইত্যাদি, ওটা মূলত কি হয় মানে লং প্রেস করে রাখা লাগে, ওটা হচ্ছে কি হ্যাঁ লং প্রেসিং। দাঁড়িয়েছি না আমরা, এটা ইজি, আমরা ইউজ করে সারা জীবন ইউজ করছি, এটা ইজি। তাহলে কি টাচ স্ক্রিন জিনিসটা কি এটা ডিসপ্লের উপরে লং থাকে? প্রেসিং, হ্যাঁ, বুঝেছি। টাচ স্ক্রিন জিনিসটা কি ডিসপ্লের উপরে থাকবো, যেটা আঙুলের সাহায্যে আমরা কন্ট্রোল করতে পারি। আর ট্যাপ কি? ট্যাপ মানে টাচ করা। সোয়াইপিং মানে কি? সোয়াইপিং মানে যদি আমার কম্পিউটার দেখাচ্ছি ড্রাগ করা টাই ধরলে, যে না অনেক মোবাইলে লক আছে কি এনে টান দিলে লক খুলে দেওয়া লাগে, এটা হচ্ছে কি সোয়াইপিং। পিঞ্চিং কি? জুম আউট। জি, একটা হচ্ছে কি লং প্রেসিং, তো দেখাইছিলাম যে মানে ফেসবুকের টিকে মানে অনেক অধিক সময় ধরে মানে টিপ ধরে রেখেছি, এরকম কিছু, বুঝলি না আমরা? নেক্সট, তাহলে হার্ডওয়্যার ইনপুট ডিভাইসে ফার্স্ট কন্ট্রোল অ্যান্ড নেভিগেশন অঙ্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ, তা অনেক আমরা এটা বিস্তারিত আলোচনা করছি, যে একটা ছিল কি যে করে কিবোর্ডের আলোচনা করছি সুন্দর মতো, মাউসের আলোচনা করছি, ট্র্যাক প্যাড টাচ প্যাড আলোচনা করছি, টাচ স্ক্রিন আলোচনা করছি। এটা কঠিন কিছু না, ইজি ছিল। ট্র্যাকপ্যাড আর টাচ প্যাড তো একই কথা। একই কাপ এটা হচ্ছে একটু পরিসরে বড়, একটু হচ্ছে হ্যাঁ ট্র্যাকপ্যাড হইছে একটু বড়, টাচ প্যাড এসে এটা একটু ছোট। একটু ছোট। হ্যাঁ, হাতে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন তো হচ্ছে হ্যাঁ, টাচ স্ক্রিন বড় ছোট হইতে পারে। জি। তাহলে আমার দিয়েছি নি, তারপর কি আছে দেখি তো। মাউস শেষ, হার্ডওয়্যার ইনপুট শেষ, ট্র্যাক প্যাড শেষ, টাচ স্ক্রিনও শেষ। কন্ট্রোলার সফটওয়্যার, তারপর হচ্ছে কি এটা হচ্ছে হার্ডওয়্যার ইনপুট ডিভাইস কন্ট্রোল অ্যান্ড নেভিগেশন ইউনিট। কোশ্চেন পিরিয়ড, ডু হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট দিস? আমার আবার প্রশ্ন দিতে। আমি প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন দিকে, একির নাম কি? উইন্ডোজ কি? উইন্ডোজ কি না, উইন্ডো কি? উইন্ডোজ কিন্তু একটা অপারেটিং সিস্টেম, বুঝছি, এটা হচ্ছে কি উইন্ডো। কি? উইন্ডো, আচ্ছা। অল্টার শিফট কন্ট্রোল এগুলো কি কাজ? এগুলোর কাজ হচ্ছে আমরা শর্টকাট করার জন্য এগুলো মানে ব্যবহার কোন করি। একটা শর্টকাট, শর্টকাট কোনো কাজ শর্টকাটে করার হলে এই কিগুলো সাহায্যে আমরা করতে পারি, এক কথা। সাহায্য করতে পারে। শর্টকাট কি এটার নাম কি? এটা স্পেস বার, স্পেস বার। হ্যাঁ, F1 থেকে F12। ফাংশন কি? Yes. স্পেসিক, এটার কাজ কি? স্পেসিক, এটা কাজ হচ্ছে স্পেসিক, এটা স্কেচ না, স্কেপ কি? স্কেপ, স্কেপ, হ্যাঁ, স্কেপ মানে যখন আমরা কিছু একটা স্কেপ করব, মানে কোনো কাজ অঙ্ক মানে মানে হয়তো ভালো লাগতেছে না, ভুলবশত করতেছি অথবা ভালো লাগতেছে ভালো না। লাগতেছে না, এটা আমরা হ্যাঁ, স্কেপ করে বাদ দিলাম, এটার জন্য আমরা স্কেপ কি ব্যবহার করব। জি, স্কেপ কি না? হ্যাঁ, তাহলে তো DEL, ডিলেট কি? ডিলিট কি একটা, এটা এটা হচ্ছে ব্যাক পেজ, এটা হচ্ছে স্পেস, স্পেস এটা হচ্ছে হচ্ছে ব্যাক পেজ, ব্যাক স্পেস। ব্যাক পেজ। জি, আর এটা 1 থেকে 0 পর্যন্ত নাম্বার কি? নাম্বার কিজ, নাম্বার কিস, প্লাস মাইনাস ইনটু ডিভিশন, অপারেটর, অপারেটর কিজ, অপারেটর কিজ এটার নাম। এটা হচ্ছে এন্টার কাজ কি? এন্টার কাজ হচ্ছে আমরা যখন আসলে একটা লেখা লিখতেছি, আমরা এখন লেখা শেষ বা দ্বিতীয় লাইনে যাব, তখন আমরা এন্টার কি ব্যবহার করতে পারি। আবার হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ইয়া, যখন আমরা কিছু একটা সেভ করব বা নির্দেশ করব, এটা আমার সেভ করার প্রয়োজন, তাহলে আমরা এন্টার কি ব্যবহার করতে পারি আর কি। হুম এবার হচ্ছে তারপর হচ্ছে হচ্ছে এই তো কিবোর্ড সম্পর্কে আলোচনা আছে। মাউস, আচ্ছা মাউস কিন্তু এরা অনেকে জানে না, মানে মানে হুইলের ভিতরে একটা বাটন থাকে, ওটা কাজ কি? ওইটার কাজ হচ্ছে আমরা একটা কিছু দ্রুত, মানে ওই লেটার স্ক্রল করতে, এর বলে স্ক্রল করা, যখন আমরা কিছু স্ক্রল করতেছি, যখন যদি আমরা চাই যে আমরা স্ক্রলের স্পিডটাকে নিয়ন্ত্রণ করুম, হয় আসতে হইব অথবা জোরে হইব, তাহলে ওইটার ক্ষেত্রে আমরা বাটনটা প্রেস করি। মাউস না আছে, মাউস দুপুর দিকে নিই বেশি জোরে স্ক্রল হইব, মাউস নিচের দিকে রাখলে একটু স্পিড কমে স্ক্রল হইব। হ্যাঁ, আর মাউস হচ্ছে মাউস যদি আমরা লেফট বাটন একবার ক্লিক করি তাহলে কি হইব? একবার ক্লিক করলে যদি ঢোকে ওপেন হবে, সফটওয়্যারটা অফ হইবে আর কি।
অফেন হইলে আমরা সফটওয়্যারে যাবতীয় সফটওয়্যারে যে কোনো কাজ মানে করতে সফটওয়্যার যে যে সফটওয়্যার মানে এই সফটওয়্যারে কি কাজে লাগে আমরা এই সফটওয়্যার ব্যবহার করতে পারি অনেক ক্লিকে ক্লাস না হয় এক ক্লিকে কাজ না হলে ডাবল ক্লিক করবো আর কি হুম ডাবল ক্লিক করলে আর কি এটা কি করে মানে মানে এক ক্লিকে যে মানে কাজ হ্যাঁ না করলে ডাবল ক্লিক করবো জি আর রাইট রাইট যখন রাইট বাটন হচ্ছে আমরা সফটওয়্যারের সম্পর্কে তথ্য পেতে পারি মানে তত আমার হাতে কি এটা কি তথ্য ডিলিট করবো কপি করবো হ্যাঁ না পেস্ট করবো কোনো না কাট করবো মানে এটা সম্পর্কে মানে এটা আমার কাস্টমাইজ করার কিছু অপশন দিব ডিটেলস দেয় আর কি। যে ডিটেলস দিব এক কথা ডিটেলস দিব হ্যাঁ, details। হুম মাউস গেছে কান হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিনের মধ্যে আমরা কি করতে পারি টাচ স্ক্রিনের মাধ্যমে আমরা আচ্ছা টাচ স্ক্রিনের মধ্যে আমরা জুম ইন জুম আউট করতে পারি এটা কি বলা হয় এটারে জুম ইন এটা বলা হয় পিঞ্চিং 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 আচ্ছা আমরা মনে হচ্ছে কি টাচ স্ক্রিন একটা ক্লিক করি এটা কি বলা হয় ট্যাপ 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 করতেছি ট্যাপিং আর একটা মানে আমরা দেখা গেছে যে একটা মানে হচ্ছে না কোনো একটা বাটন মানে বা মনে হচ্ছে আমরা ওয়ান অনেকক্ষণ একটু ভিতরে রাখছি এটাকে বলা হয় কি এটা বলা হয় লং প্রেস লং প্রেস হুম হ্যাঁ লং প্রেস আচ্ছা না একটা তো কাছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ল্যাপটপ আর ডেস্কটপ দুটোটা কি একই জিনিস নোটটারে তো কম্পিউটার ধরে জি এ দুটোটা একই জিনিস এক কথা তো কারণ এটা আমি বলি একটা ডেস্কটপে যে ইনতে আছে ল্যাপটপের সেম টু সেম জিনিস আছে আমরা দেখছিলাম যে ল্যাপটপের হয়তো মাউস নেই কিন্তু টাচপ্যাড আছে টাচপ্যাড আছে কিবোর্ডও তো আছে বা প্রসেসর এভরিথিং কিন্তু ল্যাপটপের ভিতরে আছে হয়তো ছোট পরিসরে আছে না দুটোটাই তো কম্পিউটার দুটোটাই সেম ইভেন আমরা করতে পারি কি যে একটা মোবাইল ফোন আর ডেস্কটপ একই কথা এটা তো কিন্তু কিবোর্ড আছে টাচ স্ক্রিন আছে তাইলে সেম তো আমি কিন্তু অনেক অনেক বলদ আছে কিন্তু তারা বলে কি এর কম্পিউটার ল্যাপটপটা এক জিনিস বুঝে এটা পাগল থাউট দিন ধরে অনেকে কয় না অনেকে তর্ক করে কিন্তু মাঝে মাঝে এরকম ল্যাপটপ আর ডেস্কটপে হাতে রাখা ভিন্ন জিনিস না একই জিনিস মোবাইল আর ডেস্কটপ একই জিনিস জি কারণ দেখা গেছে মানে ওখানে অপারেটিং সিস্টেম আছে এখানে অপারেটিং সিস্টেম আছে কিবোর্ড আছে মাউস আছে প্রসেসর আছে কি নাই ইচ এন্ড এভরিথিং আছে না আমরা তো মোবাইলের টাচ সিস্টেম ব্যবহার করি জি এর মধ্যে মাউস মাউস ব্যবহার করি আর ল্যাপটপের মধ্যে টাচপ্যাড টাচপ্যাড ব্যবহার করি জি এই তো মানে সেম সেম মানে আমরা তো বলছিলাম না সব কিছু কিন্তু কম্পিউটার কিন্তু অনেকেরা মানতে চায় না কিন্তু আসলে আলটিমেটলি সবই কম্পিউটার এবং ক্যালকুলেটর একটা কম্পিউটার কিবোর্ড আছে ভাই কিবোর্ড আছে মাউসের ভিতরে তুমি কিবোর্ড করতে মানে মাউসের ভিতরে এরো আছে arrow, এসে মাউসটা সিএন হবে না কি কমাই পাই এই যে ফাংশন আছে তোমার কিবোর্ড তো আছে কিবোর্ড আছে কিবোর্ড আছে না তাহলে আমার কাছে কম্পিউটার তো জিনিসটা না তাহলে আমরা বুঝি তো তা কিন্তু অনেকে অনেকে কিন্তু মনে করে এটা ভিন্ন জিনিস না কম্পিউটার মানে কিলো একটা মানে জাস্ট না মানে সব কিরে একটা নাম জিজ্ঞেস করে আর কি একতরে একত্রে না উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা আচ্ছা একটা জিনিস কিন্তু শিখে না ব্যাকেট আছে কিন্তু এটা কি কি কা এটাকে সিম্বল কি সিম্পল কি হ্যাঁ কারণ এটা কিন্তু আমরা গণিতে ব্যবহার করি গণিতে ব্যবহার করি এটা কি সিম্পল কি আর এটা হচ্ছে একটা কি প্রতীক বা সংকেত এটা একটা তাহলে আমরা এটা কি সংকেত ব্যবহার করার ক্ষেত্রে সিম্বল কি বলে সিম্পল কি হ্যাঁ মানে সিম্বল অর্থে প্রতীক এক কথা এই সমান সমান এটা তাহলে কি হইব সিম্বল কি এটাও সিম্পল কি এটা দেখায় নাকি ইচ্ছে করে এদিকে দেখায় না আমি ডাকছিলাম তো তোরা শিখি মিনিটটা একটা জিনিস আছে আমি বলি একটা জিনিস বলি এখানে দুইটা জিনিস আছে দেখি স্যার এখানে কিছু একটা লিখি ওখানে না ইয়ে টিপ দিছা এখানে কিন্তু এটার নাম কি এটার নাম কি হাইফেন হাইফেন এর নাম কি হাইফেন কিন্তু এই যে নিচে একটা আছে এর নাম হচ্ছে কি আন্ডারস্কোর 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 কেমন সে দেখাবো সমস্যা নাই কিবোর্ড একটা হচ্ছে কি আন্ডারস্কোর আর একটা হচ্ছে হাইফেন আন্ডারস্কোর নিচে থাকে হাইফেন মাঝখানে থাকে বুঝি না আমরা এটা বুঝি তাইলে আমরা বাবা স্লাইডে ফিরে যাই রেকর্ডিং হয়নি দেখি তো রেকর্ডিং হয়নি হইতেছে তো না হ্যাঁ হইতেছে মাত্র 22 মিনিট হয়েছে আগে এটা ধরি আগে 16 মিনিট ছিল মনে এখন 22 মিনিট আচ্ছা তো কোশ্চেন পিরিয়ড আলহামদুলিল্লাহ শেষ কি কাজ এটা কিন্তু এত কঠিন কিছু ছিল না সহজ ছিল হ্যাঁ সমস্যা নেই এটা আমরা আবার শেষে দিই আবার একবার দেখবো আল্লাহ আসলে সমস্যা নেই নেক্সট হার্ডওয়্যার কিন্তু শেষ মাউস কিবোর্ড তারপরে কি টাচপ্যাড টাচ স্ক্রিন এগুলো শেষ কিন্তু আমরা নেক্সট হচ্ছে কি হার্ডওয়্যার শেষ বাকি হচ্ছে সফটওয়্যার তারপর সফটওয়্যার বলতে কি সফটওয়্যার বলতে কিন্তু দুই রকম হতে পারে একটা হচ্ছে মেইন আবার যেটা অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে জাস্ট সিম্পল কিছু সফটওয়্যার যেটা ওইটা কিন্তু আমরা যদি কম্পিউটারটা অপারেট করবো কিংবা নেভিগেশন করবো ওই ক্ষেত্রে শুধুমাত্র অপারেটিং সিস্টেম কাজ করবো অনেকে কাজ করতে হতে না কিলে আর সব কিছু নিয়ন্ত্রণ করো তো অপারেটিং সিস্টেম না তো আমরা এখন অপারেটিং সিস্টেম প্রতি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ তো অপারেটিং সিস্টেম কন্ট্রোল অ্যান্ড নেভিগেশন এটার মধ্যে একটু সময় লাগবে বেশি আর এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তার মাউস কিবোর্ড আমরা হারা জীবনে দেখছি কিন্তু অপারেটিং সিস্টেম লোক আমরা তেমনটা পরিচিত না তাই না তো আমরা তাই নেক্সট হ্যাঁ 1 নম্বর বলছি কি
এখানে কিছু একটা লিখছি যে এটা মানে হচ্ছে কি যে একটা অপারেটিং সিস্টেম চাইলে অনেকভাবে একটা কম্পিউটার অপারেট করতে পারে তাহলে তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে টাস্ক বার আর একটা হচ্ছে ডক বলি, দুইটা একই জিনিস। তবে টাস্ক বার জিনিসটা হচ্ছে যেটা এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকবে ওটা হচ্ছে টাস্ক বার, এটা হবে কি ডক এটা হচ্ছে ম্যাক ওএস এর ডক। আমার কাছে টাস্ক বার তো জীবনে দেখি না, টাস্ক বার দেখেন না, খেয়াল করিস এটা কিন্তু এটা কিন্তু একদমই ছিল যে নিচে রান্নার সময় একটা প্লেট ওপেন হবে, প্লেট একটা ওপেন হয়েছে, এটা টাস্ক বার। কি বলছি? টাস্ক বার টাস্ক এদিকে আবার আবার দেখাই, এটা নিচে দিকে গেলে নিচে দিকে গেলে টাস্ক আগে কিন্তু কাস্টমাইজ করা সাধারণত মানুষের বেশিরভাগ কম্পিউটারে হয় কি যে এটা এইভাবে থাকে, মাউস উপরে নিচে দেখ সমস্যা না, কিন্তু এটা কাস্টমাইজ করা মানে দেখতে ভালো লাগে না, নিচে রান্না উঠে দেখতে ভালো লাগে। এটার নাম কি পুরোটার নাম এ টাস্ক বার, তবে ম্যাক্স চালাতে গেলে এটা হবে কি ডক্স নাকি? এটা কি আমরা দেখছি কি দেখা সমস্যা এটা কেন সেটাও দেখাই দিই, এটা আছে একটু পরে গেলে আলোচনা আছে এটা। তাহলে কি টাস্ক বার অথবা ডক, টাস্ক বার কতক্ষণে বললাম এটা উইন্ডোজ ইউজ করি, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম জি ইউজ করলে টাস্ক বার ম্যাক ওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে ডক। ডক, বুঝি না আমরা? একটা হচ্ছে উইন্ডোজ মেনু, উইন্ডোজ মেনু উইন্ডোজ মেনু উইন্ডোজ মেনু কি মানে টাস্ক বার গেছে ওপেন হয়েছে, কিন্তু টাস্ক বার একদম লেফট সাইডে এই সাইড কোন অপশনে কি আছে, এটার নাম হচ্ছে কি উইন্ডোজ মেনু। টিপ দিলাম উইন্ডোজ, এই কাজটা আমরা সিমিলারলি উইন্ডো কি ব্যবহার করে করতে পারি, টিপ দিলাম একই জিনিস হতে আছে, এটা আছি না আমরা দুইভাবে করতে পারি। এটা এটা অবস্থান কোনো না টাস্ক বারের একদম লেফট সাইডে আছে নি, এটার নাম কি উইন্ডোজ মেনু এইদিকে। স্টার্ট মেনু অথবা উইন্ডোজ মেনু করতে সমস্যা নেই, স্টার্ট মেনু অথবা উইন্ডোজ মেনু, বুঝছো? আর আর ম্যাক ওএসে বলা এটা বলা হয় ডক, এক কথা, বুঝছো? হ্যাঁ কিছু লিল এটা ডক, তো আমরা এটা সম্পর্কে আইডিয়া আছি না? এটার নাম কি উইন্ডোজ মেনু, সরি বা স্টার্ট মেনু অথবা উইন্ডোজ মেনু। আর এই যে পুরোটা একটা প্লেট ওপেন হয়েছে এটা হচ্ছে টাস্ক বার, যদি ম্যাক ওএস ইউজ করে এটা কি বললাম ডক, ডক না ডক বার না ডক, এক কথা ডক, বুঝলি? অপারেটিং সিস্টেম ইউজ করলে হুম, ডক, ডক উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করলে টাস্ক 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 বার। আর একদম লেফট এটা সাইডে লেফট সাইডে এটা নাম হচ্ছে কি উইন্ডোজ মেনু বা স্টার্ট মেনু, স্টার্ট মেনু অথবা উইন্ডোজ মেনু। উইন্ডোজ মেনু। আর এটা আবার কীভাবে দিতে পারি, কিবোর্ড থেকে উইন্ডো কি টিপ দিলে চলে যাবে, বুঝছো? মূলত এটা কাজ কি কাজ আমরা অনেক কিছু করতে পারি, যেহেতু আমরা নতুন তাই আমরা এত ঘুরে দিতেছি না, বাস আমরা শুধু পরিচিত হইতেছি, কাজ করার সময় আমাদের এটা অহরহ ইউজ করে সমস্যা নেই, কথা আগে তো চিনি রাখতে হবে না। তারপর গেছে স্টার্ট মেনু ডক একই জিনিস, শুধু ম্যাকেলে ডক উইন্ডোজ হলে স্টার্ট মেনু একই জিনিস, আমার আইডিয়া আছে নি? নেক্সট ও উইন্ডো ম্যানেজমেন্ট, এটা অনেকবার শিখেছিলাম কি ম্যাক্সিমাইজ মিনিমাইজ ক্লোজ, দেখ এর আগে কথা দেখাছিলাম কিন্তু কিরকম আমি দেখা যে কোনো একটা সফটওয়্যার ইউজ করলাম, ডিসপিসি ইউজ করলাম, এখানে তিনটা নেভিগেশন মেনু, এগুলো বলা হয় নেভিগেশন মেনু। কি বলছি কি কি আছে এখানে? মিনিমাইজ কোচ, এটা কিন্তু এটা যদি আমরা যদি বড় করতে পারি ছোট করতে পারি এটার নাম রিসাইজ, কিন্তু যদি আমরা একদম বড় করে দিচ্ছি এটা হচ্ছে ম্যাক্সিমাম চলে ওই গেছে ম্যাক্সিমাইজ করে দিয়েছি মিনিমাইজ, এটা এক কথা মিনিমাইজ, হ্যাঁ এটা হচ্ছে রিসাইজ, এক কথা রিসাইজ, এটা ম্যাক্সিমাম হইতে পারে মিনিমাইজ হইতে পারে, এটা ডাইরেক্ট মিনিমাইজ এক কথা, এটা মিনিমাইজ ওইটা হচ্ছে রিসাইজ, হ্যাঁ জি। অবশ্য আমরা দেখে দিলাম যে এটা হ্যাঁ না, এটা দিলে একদম আমি বলি আরেকটা জিনিস বলি, আমরা যদি ক্লোজ বাটন টিপ দিব না একদম ক্লোজ দেখায় কারা প্রথম ধরে দেখায় যে এবার হালা দিই সা বর্তমানে এখানে কিছু নাই, ইয়ে টিপ দিলাম না আইসে, এটার নাম কি মিনিমাইজ করে দেখলাম, এটা কিন্তু আছে তবে আঙ্গুর সামনে সরাসরি নাই, লুকায়িত অবস্থা আছে কোনায়, এটা দেখায় এখানে গেলে কিন্তু এটা এখন আগের মতো টিপ দিলে আগে চলে যাচ্ছে, টাস্ক বারে জমা হইব যে কোনো আমরা কিছু মিনিমাইজ করলে এই নিচের এক এর মধ্যে চলে যাবে, না 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 আমরা তো এটা মিনিমাইজ করছি, কিন্তু যদি মনে হচ্ছে গুগল ক্রোম মিনিমাইজ করি আমি, হ্যাঁ আমি গুগল মিনিমাইজ করলে এটা গুগল ক্রোমের মধ্যে দেখাবো আমি আবার না, মানে যে কোনো জিনিস আমি সিএলআই এটা কি মিনিমাইজ করলে কি আবার সিএলআই এর মধ্যে এখানে আবার এটা হাই, কিন্তু যদি ক্লোজ করি এটা একবারে চলে আর হারানো দেবে না, একবারে শেষ এদিকে আর নাই না কিন্তু তো বুঝি তো আমরা। তারপর এটা কিন্তু আগে একবার শিখেছিলাম আমরা না, তো আমরা হাইছি তো আইডিয়া হাইছি না, এটা হচ্ছে কি আমরা কেন বুঝি যে এটা ক্রোমের মধ্যে যাবে বা ইয়ার মধ্যে, মানে আমরা যে এদের উপর কাজ করতেছি আমার অবস্থা এই টাইম দিল্লি আমরা তখন এদিকে এমন অবস্থা এখানে কাজ করতেছি আমি,
ইউটিউব হইছে তো আচ্ছা ইউটিউবে আছে ভিডিও চাইতেছি এরকম ভিডিও চাইতেছি না জেপিজি আছে পিএনজি থাকতে পারে জেপিজি অঙ্ক তো হঠাৎ করে তোরা মুসলিস কর তুই কিছু আজকে মিনিমাইজ করি চলিয়েছি তাহলে আমরা কি ক্রোম মিনিমাইজ করছি তাহলে হামুকো নাই ক্রোমে হ্যাঁ এই ক্রোম তো এনে দুগ আছে ক্রোম দুটো বলতে আমার কাছে তাই না অ্যাকাউন্ট দুইটা দুইটা হইছে অ্যাকাউন্ট দুইটা হলে ক্রোম দুইটা অ্যাকাউন্ট তিনটা থাকলে ক্রোম তিনটা থাকতো সিম্পল বুঝো নাই আমার তো একটা আইডিয়া আছে নাকি তাহলে আবার প্রেজেন্ট প্রেজেন্ট হাসিত নাকি তাহলে উইন্ডো মানে একটা জানালা মানে আমরা ওটারে ছোটো মানে কি ছোটো করতে পারছি বড় করতে পারছি কাটে দিতে পারছি মিনিমাইজ করে দিতে পারছি তবে অনেকে এটা বুঝে না যে ক্লোজ আর মিলিমিতে পার্থক্য কই ক্লোজ মানে কাজটা একবারে ডেস্ট্রয় হয়ে গেছে মিনিমাইজ মানে কাজটা ডেস্ট্রয় হয় নাই লুকাইতে অবস্থা চলতেছে আমার আইডিয়া আছে তো না আইডিয়া আছে তারপরে আছে কি নেক্সট খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা জিনিস একটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার হ্যাঁ আবার উইন্ডোজের বেলা এটা বলা হয় ফাইল এক্সপ্লোরার ম্যাকের বেলা বলা হয় ফাইন্ডার কি বলছি উইন্ডোজের বেলা ফাইল এক্সপ্লোরার হ্যাঁ আর হচ্ছে ম্যাক ওএসে বলা হয় ফাইন্ডার হ্যাঁ আমি বুঝি তো এটা না ফাইল এক্সপ্লোরার একটা হচ্ছে ফাইন্ডার আমার কাছে ভাই ফাইল এক্সপ্লোর জিনিসটা কি দেখে ফাইল এক্সপ্লোরার জিনিসটা হচ্ছে কি ফাইল মানে হচ্ছে কোনো একটা তথ্য মানে তথ্য যেতে তুই কম্পিউটারে জমা রাখবি ওইটা একটা ফাইল হিসেবে কম্পিউটার সেভ করে রাখবো বুঝি না আমরা আর যদি আই সেভ না করে তাহলে এটা অস্থায়ীভাবে এটা বাদ মানে ওই আমরা ওই র‍্যাম শিখলাম না জি কালকে জি এরকম ভাবে যে এটা র্যামে জমা থাকবো আর সেভ করে আর এটা বাদ একবারে চলে যাবে আর একবারে কিছুক্ষণ থাকি একবারে চলে জি আর আমরা যদি কম্পিউটার কিছু রাখতাম তো অবশ্যই ফাইলে আগে সেভ হইতো আর ফাইলের টাইপও কিন্তু দেখাছিলাম ভাই ফাইল টাইপ কিরকম যে ইমেজ টাইপ তারপরে কি শিখেছিলাম ভিডিও টাইপ আর অডিও টাইপ দেখাছিলাম এগুলো আর না তাহলে দেখাই ফাইল ম্যানেজমেন্টটা কিরকম দেখায় ফাইল এক্সপ্লোরার বুঝলি ফাইল এক্সপ্লোরার কিরকম অবস্থা এখানে এটা একটু আলোচনা করেছি মূলত আমি বলতে চাই দিস পিসি এটা একটা আইকন আর এখানে টিপ দিলাম মানে অনেক কিছু জিনিস আইতেছে মানে আর কম্পিউটারের ভিতরে কি আছে হ্যাঁ এটাই ভালো করে বুঝলো আর দিস পিসিতে ক্লিক করলাম একটা উইন্ডো আইতেছে না এই উইন্ডোর মধ্যে অনেক কিছু জিনিস আছে এক নাম্বার আছে লোকাল ডিস্ক সি রেকর্ডেড লোকাল ডিস্ক জি একটা আছে টেরাবক্স অনেক কিছু আছে হ্যাঁ এখানে এই সাইটটা জিনিসটা আসলে কি ওগুলো বলা হয় আসলে ডিস্ক ম্যানেজমেন্ট আচ্ছা ডিস্ক ম্যানেজমেন্ট এগুলো বলে হ্যাঁ ডিস্ক ম্যানেজমেন্ট মানে ডিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি সাধারণত আমার কাছে একটা মেমোরি কার্ড আছে হ্যাঁ একটা মেমোরি কার্ড আছে মানে হার্ড ড্রাইভ যেটা বলি আমরা কম্পিউটারে তো মেমোরি কার্ড সাধারণত থাকে না হার্ড ড্রাইভ আর হার্ড ড্রাইভগুলো সাধারণত অনেক বড় হয় 1000 জিবি 500 জিবি 2000 জিবি মানে 10,000 জিবি এরকম হার্ড ড্রাইভ আছে আমার কথা হচ্ছে অন্তত কেমন হয় যদি আমরা মানে একটা হার্ড ড্রাইভে 60টা ভাগে ভাগ করছি কীরকম যে আমরা একটা হার্ড ড্রাইভের মধ্যে আমরা কি ভিডিও রাখবো একানো অডিও রাখবো একানো কার্টুন রাখলাম সামথিং মানে আমি ভাগ করে নিছি এটার বলা হয় কি পার্টিশন মানে আমার এখানে হার্ড ডিস্ক একখান আছে যার একটা পার্টিশনের নাম হচ্ছে লোকাল ডিস্ক সি একটা হচ্ছে রেকর্ডেড যেখানে আমরা ক্লাসগুলো রেকর্ড রাখি এটা একটা ভাগ করে দিয়েছি রেকর্ডেড একটা আছে কি লোকাল ডিস্ক জি মানে লোকাল ডিস্ক জি কিনলে এসে ভাই কোনো নাম দিন এটা কম্পিউটার অটোমেটিক নাম দিয়ে দিয়েছে লোকাল ডিস্ক জি আর লোকাল ডিস্ক সি আর এটা নামাই দিয়েছি রেকর্ডেড এটা নামাই দিয়েছি এটা রেকর্ডেড আছে আর রেগুলার বলা হয় কি পার্টিশন মানে কি ভাগ একটা হার্ড ডিস্কে যত ভাগে ভাগ করা যায় প্রত্যেকটা বলা হয় পার্টিশন পার্টিশন তো করছি ভালো কথা এগুলোর ভিত্তি কি আছে আমরা সামু কেন মাউসে ক্লিক করে চাই কিছু তো না এক কেন কি করতে হইব দু ক্লিক করে দেখে আমার সাথে দু ক্লিক করলাম দেখালাম না দেখা যাচ্ছে অনেক কিছু লিখেছে যে উদ্বাস ইংলিশ হ্যাঁ সামথিং অনেক কিছু করে দিছে মানে এগুলা কিন্তু দেখা গেছে কি যে মানে এগুলো কিন্তু অনেকটা এরকম যে একটা বিল্ডিংয়ের মধ্যে ঢুকছি বিল্ডিংয়ে অনেকটা রুম আছে রুমের ভিত্তি কি এসে আমরা দেখতেছি না কিন্তু রুমগুলো দেখতে যাচ্ছে এই রুমগুলোর বলা হয় ফোল্ডার বা ডিরেক্টরি জি কি বলছি ফোল্ডার অথবা ডিরেক্টরি যে কোনো একটা ফোল্ডারে যদি আমরা ক্লিক করি ওই ফোল্ডারের মধ্যে কী কী আছে সেগুলো দেখাইব সামথিং আমার কাছে আমি এরকম দিলাম টেরাবক্স ডাউনলোড তাহলে অন টেরাবক্স টিপ ডাউন হওয়ার আবার ফোল্ডার আসছে মানে একটা এরকম যে রুমের ভিতরে রুম তারপরে সবার জন্য ভোকাবুলারি কোরআন 10 MS ঘরে বসে স্পোকেন ইংলিশ নামাজ শিক্ষা স্মার্ট স্টাডি ইংলিশ গ্রামার কোর্স এগুলো আছে কিছু না তাহলে এগুলো কি এগুলো কিন্তু ফোল্ডার আর নাম্বার চাইতেছি যে এরকম যে এই তো ইংলিশ ফর প্রফেশনাল মুঞ্জরিন শাহিদ টিপ দিলাম আবার ডিরেক্টরি চলে এসে পার্ট 1 ইংলিশ ফর প্রো টিপ দিলাম আবার ডিরেক্টরি চলে এসে আবার সহকর্মীর সাথে কথাবার্তা এখানে আবার ডিরেক্টরি মানে ডিরেক্টরির ভিতরে ডিরেক্টরি মানে ডিরেক্টরি ফর দ্য টাইপে হ্যাঁ কী রে ভাই এই তো এখানে কিন্তু ডিরেক্টরি বলে কিছু নেই এগুলো সব হচ্ছে ফাইল
এটা কোন ধরনের ফাইল? MP4 এটা কোন ধরনের ফাইল? ভিডিও। এই তো ভিডিও। হ্যাঁ, আইডিয়া আছে না আমরা? তাহলে যেগুলো বল এগুলো হচ্ছে কি মানে এগুলো দেখে আন্দাজ করা যায় না ভিতরে কি আছে, কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ রুমের মতো। এগুলোর কি বলা হয়? ডিরেক্টরি অথবা ফোল্ডার। কিন্তু আমরা যদি জি আর ডিরেক্টরির ভিতরে আবার ডিরেক্টরি টিপ দিলাম কি ফাইল, বুঝছি? ফাইল ফাইল তো আমরা বুঝছি নাকি? তাহলে আমার কাছে এখানে অনেক কিছু আছে, আমার কাছে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে ওইভাবে থাকতে দরকার নেই, রেখে দিলাম এটা। হ্যাঁ, আমার ফাইল ম্যানেজার সম্পর্কে একটু আইডিয়া আছে, আরও অনেক কাজ শোনা আছে করবো। জি আমার ফাইলে আইছি, ফোল্ডার আইছি। এখন উইন্ডোজের বেলা ফাইল ফোল্ডার না, মেয়েরা দুটোখানে সেম, ফাইল অথবা ডিরেক্ট না। উইন্ডোজের বেলা অপারেটিং সিস্টেম উইন্ডোজের বেলা জি উইন্ডোজের বেলা মানে folder, ফাইল ফোল্ডার ডিরেক্টরি। ডিরেক্টরি জি ম্যাকের বেলাও সেম একই। ফিন্ডার। হ্যাঁ ম্যাক ওএস ম্যাকের বেলা না, আমি বলি একটু ভুল হচ্ছে। এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরার মানে জিনিসটা কি, যে উইন্ডোজ সাধারণত যে ফাইল ম্যানেজমেন্টের কাজ করে, যেরকম এই তিনটে কিছু দেখা যাচ্ছে না, এটার নাম হচ্ছে ফাইল এক্সপ্লোরার। আর ম্যাকে যেটা ইউজ করে এটার নাম হচ্ছে কি ফাইন্ডার। হ্যাঁ হ্যাঁ, কই গেল? দুটোটাই একই শুধু নাম তোমরা একই নাম ভিন্ন। হ্যাঁ জি, কি রে ভাই, কই গেল? ফাইন্ডার হয়তো, সরি, হয়তো ফাইল এক্সপ্লোরার আছে না। আরও কিছু বাকি আছে কিন্তু। এখন কথা হচ্ছে যে এই দিকে এদিকে দেখেন, এখানে কিন্তু আরও অনেক কিছু আছে। ভিডিওস, পিকচার্স, মিউজিক, ডাউনলোড, ডকুমেন্ট, ডেস্কটপ, থ্রি টপিক, অনেক কিছু আছে। হ্যাঁ, তাহলে ভিডিও দেখি সেটা কি দেখতে পারে, এটা কিন্তু একটা ডিরেক্টরি। এখানে ফোল্ডার উপরে লেখাই আছে, এটার হচ্ছে হেডলাইন। ভিডিও কি একটা ডিরেক্টরি, ফোল্ডার খুব কমে কবে ডিরেক্টরি কবে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ডিরেক্টরি। তাহলে ভিডিও হচ্ছে ডিরেক্টরি সামথিং, তাহলে ভিডিও থাকবো সিম্পল। পিকচার ছবি থাকবো, মিউজিক গান থাকবো। ডাউনলোডের এই স্পেশাল কাজ আছে, আমার নাম চাইতেছি যে গুগল ক্রোম থেকে কিছু একটা ডাউনলোড করবো, এরকম দেখা যায় শেয়ার, এখান থেকে ডাউনলোড টিপ দেবো। ডাউনলোড টিপ দিলে কী হইব, সব ডাউনলোড ফাইল কোনো কমাইব, এই ডাউনলোডের ভিতরে চলে যাবো। মানে এই জন্য তত কিছু ডাউনলোড করছি সব কিছু এখানে চলে এসেছে। অনলাইনে তো যত কিছু ডাউনলোড করি সব ডাউনলোড। জি, তবে এটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমরা ইচ্ছে হচ্ছে ডাউনলোডও রাখতাম না, আমরা ডেস্কটপে রাখতাম, তাও করা সম্ভব নিজের ইচ্ছে মতো। তবে মোবাইলে করি না, একটা থেকে আরেকটা মুভ করি যেরকম। জি নিজের ইচ্ছা মতো ওইরকম সেম। ডকুমেন্ট হচ্ছে কি, আমরা কোনো একটা ধরনের ফাইল, যেরকম মনে হচ্ছে না কোনো একটা লেখা আমরা সেভ করে রাখতেছি, কোনো একটা লেখা কিংবা কোনো একটা নোট, পিডিএফ এগুলো ইউজ করার সময় ডকুমেন্ট টাইপ, মানে ডকুমেন্টে আমার চলে যায়। শুধু মানে লেখা ভিডিও ছবি টবি ভিডিও না ছবি টবি তো, ছবিলে ভিডিও আছে, সরি ছবিলে পিকচার, আর ভিডিওলে তো ভিডিও আছে, আর অডিওলে মিউজিক আছে, আর ডকুমেন্ট আছে। জি ডকুমেন্ট। আর ডেস্কটপ, এটা খুব ইম্পর্টেন্ট। ডেস্কটপ জিনিসটা কি, ডেস্কটপ হচ্ছে এই থেকে কম্পিউটার খোলার পর কিছু একটা বড় সড়ো সামনে এসে, এটা নাম হচ্ছে কি ডেস্কটপ। আইডিয়া আছি না আমরা? হ্যাঁ আইডিয়া আছি না? এই পুরোটারে বলা হয় কি ডেস্কটপ। মানে আমরা জাস্ট মানে কম্পিউটার স্ক্রিন এখন যেটা দেখতেছি ওটাই ডেস্কটপ। এখন আমি তোরা দেখাই, কিছু হাইড করে রাখছিলাম এদিকে, আর এখানে কিন্তু অনেক কিছু আছে। ক্যাপকাট, ইমো আছে, তারপরে গিটহাব আছে, জ্যাম, রিসাইকেল বিন, ওবিএস, পোস্টম্যান, আর অনেক কিছু আছে। অন দেখাই, আমরা যদি সেম যদি ডেস্কটপে টিক দিই, এগুলো আইয়েছে ক্যাপকাট আসেনি এদিকে দেখাই, এ ক্যাপকাট, গিটহাব, ইমো, তার keyboard.png, পোস্টম্যান, জ্যাম্প, এগুলো কিন্তু আলটিমেটলি এখানে। তাই এগুলো কিন্তু ওখানে গেছে, হাইড করে রাখছি বলতে মানে আইছে একটা মানে এটা হচ্ছে গরিবের স্টাইল, যেটা বলি আমি। আমাদের তো প্রফেশনাল মানুষ চাইলে মানে এগুলো সুন্দর লাগে, তার কি সুন্দর লাগে, হাইড করে রাখলাম আর মানে এটা কিন্তু সুন্দর লাগে। আমাদের তো গরিব মার্কে এতে ব্যাকে কম্পিউটার থাই এগুলো না, একটা তুই আলাদা থাকব এরকম আর কি। বাড়ি আসি তো না, এখন তো একটা জিনিস দেখায় খেয়াল করিস কিছুক্ষণ আমরা তো সিএলএল আলোচনা করছি না, এখন জামা কিন্তু এরকম কত কষ্ট করা লাগতেছে যে এটা নাম হচ্ছে ফাইল এক্সপ্লোরার। টিপ দিতেছি যে আমার হাতে শিখে এরকম, আচ্ছা সরি আচ্ছা ডিসপিসি গেছি, ডেস্কটপ হয়ে গেছি, অনেক কিছু আছে এগুলো দেখতেছি না, মানে ইমো মেসেঞ্জার, গিটহাব, এগুলো অনেক ক্লিক করা আছে, কিন্তু আমরা ফাইলে যদি কমন লাইন দিয়ে যাইতাম চাই না, আমি যাতে সিডি ডেস্কটপ যাই, আমি লিখলাম যে DESK ডেস্কটপ, চলে গেছে। আমাদের সাথে ডেস্কটপে কী কী আছে আমরা দেখাও, ডিরেক্টরি দেখা এসা, এইদিকে গিটহাব, ক্যাপকাট, ইমো, keyboard.png, লারাভেল, ফিজিক্স ফান্ডামেন্টাল, পোস্টম্যান। ভাই এটা আমরা শর্টকাটে করতে পারি, মানে এটা অনেকক্ষণ লাগবে। জি মানে সেম কাজই হইতেছে কিন্তু ডিফারেন্ট। এটা শর্টকাট, এটা একটু দেরি। জি আর এটা আমরা দেখি করতেছি, এটা কিন্তু মানে দেখা ছাড়াই করতেছি, কমান্ড দিতেছি, কাজ হইতেছে সেম।
জিনিস কিন্তু একটাই, কাজ একটা কিন্তু ডিফারেন্ট হয়। হ্যাঁ, আর আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করবো ইনশাআল্লাহ, আমি ম্যাক্সিমাম টাইম এটা লেগে কাজ করবো, সিএল এ কাজ করবো, বুঝছো? CLA क्या সিএলআই, CLI কমান্ড লাইন ইন্টারফেস। আইডিয়া আছে নি? আইডিয়া আছে তো না? রেকর্ডিং কি হইতেছে নি ভাই? হইতেছে তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কতক্ষণ হয়েছে? আমার তো 38 মিনিট হয়েছে। আচ্ছা হ্যাঁ দেখাই। হ্যাঁ অনেক কিছুতে গেলাম কেন, একটা জিনিস এই কী দেবে, একটা জিনিস দেখাই। আমি কত হচ্ছে ভাই, না তো দেখাইলেন যে অনেক কিছু তো দেখাইলেন যে এগুলো আছে। আমি কত হচ্ছে না ভাই, আমরা কিছু রাখতাম, আমরা নিজের মতো একটা ফোল্ডার বানাই। কেন বানাই ফোল্ডারটা এখন অবস্থা আমি দেখা গেছে যে এগুলো কি এগুলো বলা হয় পার্টিশন। আমি কিছু প্রশ্ন করবো কিন্তু পার্টিশন, আর পার্টিশনের ভিতরে আমরা দেখছি আমরা নিজের মতো একটা ফোল্ডার বানাই। তাহলে কিভাবে কেন বানাই? অন চাই অন যে কোনো অ্যাকশন করতে লাগা হচ্ছে মাউস আছে, রাইট ক্লিক করলে কিন্তু কোনো কাম হচ্ছে না, আমরা কোনো লেফট ক্লিক করবো, লেফট ক্লিক করলাম কিন্তু স্যার, লেফট ক্লিক করলাম, কাম হইলো না কিন্তু রাইট ক্লিক লেফট ক্লিক মানে রাইট ক্লিক করছি কোনো কাম হচ্ছে না, লেফট ক্লিক কাম করবো এটা আর কি, লেফট ক্লিক দিলাম। তারপর জি, হচ্ছে নিউ এখন দেখা গেছে আমার হইতেছে যে আমার নতুন কিছু একটা তৈরি করবো, নিউ ডিরেক্টর বা ফোল্ডার তৈরি করবো না, ফোল্ডার ঠিক দিলাম, ফোল্ডারে কি হইতেছে এখন দেখাই। এখানে কিন্তু উপর যে ফোল্ডার দোকান নাম ওগুলো সাদা কালার, কিন্তু আঙ্গবা যেটা নতুন তৈরি করছে এটা কিন্তু ব্লু কালার, ব্লু কালার। কী কারণে? কারণে নামটা এখনো সেভ করা হয় নাই। কি বলছি? নামটা এখনো সেভ নাম কোন এখানে সেভ করা হয় নাই, তাই আমরা নিজে কোনো একটা নাম দিব না, নাম দিলাম আমার কাছে না যে নিউ, নিউ নাম আমার কাছে, যে কারণে আমার কাছে না দিলাম কি নাম দিলাম আমার কাছে না আমি, নাম দিলাম। সেভ হয়ে গেছে জি, আমি দেখামো কিবোর্ড ল্যাঙ্ক আলাদা আছে, আমরা কন্ট্রোল নেভিগেশন আছে, তারপরে টাইপিং এন্ড কিবোর্ড স্কিল আলাদা আছে, আলাদা দেখাইতেছি না, ওখানে গেলে সম্পূর্ণ দেখামো আমি। এক্ষেত্রে আমরা ফোর্সিনালি ইয়া এন্টার দিয়ে হয়তো আমরা নিচে লেখাতুন জি, তো নিচে আনতে পারি, আবার কোনো কিছু আমরা সেভ করার ক্ষেত্রে এন্টার অনলাইনটা দিচ্ছি সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে। জি, আমার কথা হচ্ছে আমার কাছে এরকম অবস্থায় দেখায় এদিকে। আমার কাছে যে আমরা এই নাম পাল্টামো, নাম পাল্টানো, নাম পাল্টামো মানে নেম মানে নাম, রিনেম রিনেম আমরা নতুন নাম দিব। তাহলে কেমনে? রাইট ক্লিক করলে তো এটা ওপেন হবে, আমরা ওপেন করতে না, আমরা এটা কি কাস্টমাইজ করবো। কাস্টমাইজ তাহলে রিনেম কোনে আছে? এদিকে রিনেম আছে, টিপ দিলাম, ব্লু কালার হয়ে গেছে, যে কোনো নাম আমি দিলাম, এবং তুমি দিলাম, এন্টার এন্টার দিলাম, সেভ হয়ে গেছে না? তা ফোল্ডার তো কেন? হ্যাঁ আমরা কি আবার রাইট ক্লিক করি কেন হ্যাঁ এটাকে আমরা সেভ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হারবি। আর হুম, হ্যাঁ ও তাহলে দেখায় তুমি দিলাম, হ্যাঁ, তুমির ভিতরে কিছু নাই আমরা জানি, তো ও টিপ দিয়ে দিলাম, ডাবল ক্লিক কিচ্ছুই তো নাই। কিছু তো না, আমাদের নাকি সাধারণত ফোল্ডারের ভিতরে কি থাকে, ফাইল থাকে, ফাইল এখন কত সময় ফাইলে কি বানাই, ফাইল কি হয়েছি ফাইল একটা বানাবো, ফাইল বানাই, তাহলে ফাইল কেন বানাই? রাইট ক্লিক করলে কাম হতো না, রাইট ক্লিক দিয়ে কোনো কিছু খোলা হয় কিন্তু আমরা তো খুলতে না, বানাই কাস্টমাইজ করবো, তাহলে কি করবো? লেফট রাইট ক্লিক না, লেফট ক্লিক না, রাইট ক্লিক। রাইট হ্যাঁ, নিউ। নিউ আমরা অন সাইনে অনেক কিছু আছে, আমরা অনেক কিছু আছে, ওগুলো হচ্ছে মাইক্রোসফট অফিসের, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মানে অনেক কিছু তো আমরা ডকুমেন্ট বানাই, ডকুমেন্ট কি ব্যবহার করবো, ডকুমেন্টে কিছু একটা লেখা রাখে দিব, লেখা টিপ দিছি, কিন্তু ব্লু কালার হইতেছে, কি কারণে ব্লু ব্লু কালার হইতেছে বলো? কারণ আমরা এটা নতুন খুলছি যে না নাম টাম কিন্তু কিছু দেওয়া হয়নি, নাম দিই না, আর নাম এটা কাটবো, নাম দিলাম আমার কাছে না লেখা, লেখা দিলাম, লেখা। এখন আরেকটা জিনিস, ডট টিএক্সটি, কাইলে আমরা দেখছিলাম ডট এমবি ফোর, ভিডিও ডট পিএনজি, মানে তাকে ডট document জেপিজি, ডট জেপিজি, ওগুলো দেখছিলাম। হ্যাঁ, তাহলে এখানে আছে কি ডট টিএক্সটি, হ্যাঁ টেক্সট, তাহলে এটা টেক্সট টেক্সট, টেক্সট মানে কি লেখা, লেখা মানে এখানে যাহা থাকবো তাহাই লেখা হইব। লেখা এন্টার দিয়ে নাম কনফার্ম করে দিলাম, হ্যাঁ, আবার এন্টারটি দিলে এটা খুলে যাব। বলে দেব তাহলে আমরা এখানে কি লিখুম যেখানে আমি তোমার কাছে সামথিং কিছু একটা সংরক্ষণ করতেছি, যে দিলাম কি পাসওয়ার্ড, কোনো একটা পাসওয়ার্ড আমরা সংরক্ষণ করি, পাসওয়ার্ড আমার কাছে দিলাম কি, পাসওয়ার্ড দিলাম কি আমার কাছে না, পাসওয়ার্ড দিলাম আমার কাছে না, ব্লা ব্লা কিছু একটা দিলাম আমি, পাসওয়ার্ড কাম কিন্তু শেষ হয় না, কিন্তু লেখছি কিন্তু সেভ করে নাই, এন্টার দিয়ে সেভ করুম এন্টার দিলে সেভ হবে না, তাহলে ফাইলের এন্টার দিলে তো লিখতেছি নিচে লাইনে চলে যাবে পাগলা, বলছিলাম না? আমরা লিখতেছি আর কি। জি, লেখার সময় কিন্তু এন্টার দিলাম কি নিচে লাইনে চলে গেছে, নিচে লাইনে চলে গেছে, এন্টার দিলে নিচে লাইনে চলে যেতেছে, বুঝছি। কিন্তু যখন সেভ করবো, সেভ করলে কি বলতে বলতে সেভ করলে টিপ দিছ কেন এন্টার মধ্যে একবার টিপ দিছ নিচে লাইন তো হ্যাঁ। বারবার নিচে লাইনে যায় না এটার কাজে নিচে লাইনে যাবো শুধু এক কত লেখে নিচে লাইন না, কত লেখা আমার কাছে কোনো লেখা না থাকলে নিচে লাইনে চলে যাবো, কিরকম কোনো লেখা না কিছু না, না না চলে যেতেছে কিন্তু, এটা কি নিচে লাইনে যাবো, তুই লেখা ছাড়া যদি অন্য কোনো কাজ করতাম তাই, তাহলে এন্টারটা দিলে সেভ হইব। এটা কেন সেট করি আমরা, আমার কাছে দুইটা অপশন আছে, কিবোর্ড শর্টকাট করে ব্যবহার করি সেভ করতে পারি, কিংবা কি ফাইল সেভ, সেভ কন্ট্রোল প্লাস এস দিয়ে আমরা সেভ দিলে কি এটা কিন্তু সেভ হয়ে গেছে, আমরা কাটে দিলাম, নতুন করে খুললাম, এটা কিন্তু রয়ে গেছে, এটা কাটা যায় নাই। ইভেন কম্পিউটারটা বন্ধ করে চালু করলে কি হইব, যাবে না,
কিন্তু যদি আমি সেভ না করে রেখে যান তাহলে কি চলে গেল অটোমেটিক। এটা রানিং মধ্যে থাকলো, এটা বন্ধ জি করে কম্পিউটার বন্ধ করলে চালু করলে আবার চলে গেল। জি। এখন কত হচ্ছে আরেকটা জিনিস, এখন কত হচ্ছে ভাই আমরা তো টেক্সটটা ফিটা টাইনছি, আমি কেমন আমাকে ভিডিও আনি কেন কি বলছি, ভিডিও কি বানাবো? ভিডিও বানাবো না আইনুম আইনো। অঙ্ক হয়তো বা আমরা আছি কোনায়, আমরা আছি রেকর্ডেড নামের একটা, এটা বলা পার্টিশন, পার্টিশনের ভিতরে তুমি না ফোল্ডার বানাইছিলাম, তুমির ভিতরে আমরা একটা ভিডিও আইনুম, কি বলছি তুমি ভিতরে একটা ভিডিও আইনুম, টেক্সট তো আনতে হচ্ছে ভালো কথা, টেক্সট তো আমার কাছে কিন্তু নিউ দি টেক্সট ডকুমেন্টে দিলাম, টেক্সট দিচ্ছি ভালো কথা, আমার কাছে ভিডিও কেন আইনুম, এক কথা ভিডিও আমরা দুইভাবে আনতে পারি, ভিডিও অডিও ছবি ব্লা ব্লা আর যা কিছু সব কিছু আমরা দুইভাবে আনতে পারি। এক নম্বর প্রথমটাই দেখায়, দেখার আগে দেখায় যে এটা তো একটা উইন্ডো, উইন্ডো মানে এটা দাঁড়ালা, হ্যাঁ তো আমরা এটা ওপেন করে রাখবো, কী কারণে আমরা এখানে আইনম, এখন এখানে আবার টিপ দিব, এবার জিয়ান তো আইনম এটা হিঙ্গানো ওপেন করলাম, মানে এখান থেকে আইনম ভালো কথা, এবার এখানে যেটা ওপেন করবো সেটা আমরা এটা তো ওপেন করবো, তাহলে ভিডিও আমার কাছে ভিডিও আইনম, তাহলে ভিডিও একটা ফোল্ডার আছে, এখানে কিছু একটা আছে না, তাহলে আমার কাছে আমার কাছে কিছু একটা আছে, আমার কাছে স্বপ্ন যাবে বাড়ি আমার, আমরা কাছে ভিডিও নিয়ন্ত্রণ তো হিয়ানো নিব, কোনায় নিব তুমি ফোল্ডারের ভিতরে নিব, জি দুইভাবে নিতে পারি, তাইলে কি করবো ড্রাগ ড্রপ চলে গেছে ভিডিও, আবার দেখাবো চিন্তা করার দরকার নাই, এসা মানে ওই আমরা ড্র্যাগ যেরকম আমরা ওই জি হ্যাঁ টানে ধরেই, হ্যাঁ টানি ধরে যেরকম হ্যাঁ ইয়ে করছি হুম ওইরকম ভাবে জি ক্লিক হ্যাঁ জি লেফট বাটন ক্লিক করার পরে জি যেরকম না লেট তো না বলি ড্রাগ কানে করুম, ড্রাগ হইব এরকম, তোরা তুই কিছু সময় ড্রাগ করিস এরকম, মাস না কারণে কারণে টিপ ধরে রাখতে হবে, সাইড লেবে না, ট্রিগার হ্যাঁ ট্রিগার ধরে লাগবে, টিভি ধরে রাখছি কিন্তু সাই না, টানি এবার লেফট বাটন জিয়ে নিচ্ছি না, এখন কিছু সাই নাই, সাড়ে দিলে চলে দিব, সাড়ে দিছি চলিছে না, দেখছি তো, তাই সব কিছু আবার ডিলিট করে দেয়, এবার তুই নে আস্তে মাউস হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা লয়ে যা কিন্তু, হ্যাঁ সবাই চলো ফারে গেছে, হ্যাঁ এবার কিন্তু আমরা কি নিয়েছি ভিডিও নিয়েছি, তো অডিও এখানে আমরা এটা নিয়ে এটা কিন্তু যেভাবে আছে এবার থাকবে, এটা এখানে আইন নো পরিবর্তন এটা হিঙানা কোনে আছে, আমরা চাইতেছি কি ভাইয়া এদিকে এসা দেখায়, আবার ডিসপিসিতে আবার চলে গেলাম, ইয়েন তো যাইতে পারি, এখানেও শর্টকাট আছে দিলাম, কি এনে আমরা অডিও এনে, তাহলে অডিও গেলে মিউজিক, আমি বলি এখানে অডিও থাকতে পারে অথবা আরও অনেক জায়গায় থাকতে পারে, হ্যাঁ বলছি না যে কি মানে আমরা চাইলে এখানেও রাখতে পারি অত নিজের ইচ্ছা মতো যে কোনো ফোল্ডার রাখতে পারি, তাহলে আমরা এখানে রাখলে এখানে ডাউনলোডের যে কোনো জিনিস যে যে কোনো জিনিস, হ্যাঁ মস্ত ডাউনলোড তো আমাদের মস্ত পিডিএফ নিই, পিডিএফ ড্রাগ অ্যান্ড ড্রপ, ইয়ে তো ড্রাগ অ্যান্ড ড্রপ, আমরা আবার কি ইয়ে করতে পারি ডকুমেন্ট কি আবার ভিডিও অডিও জায়গার মধ্যে আনতে পারি, কোনো সমস্যা নেই, তুই আমি যেটাই তো এটা মনে কর, ওই ড্র্যাগ টিভি ধরে এটা ড্র্যাগ বলে না পাগলে, রাইট ক্লিক লেফট ক্লিক টিভি ধরি জাস্ট, এটা বলা হয় ড্রাগ, যেতে সাড়ে দিই মেতে কি ড্রপ, কি বলছি ড্র্যাগ ড্রপ ড্র্যাগ করি সাড়ে দিয়েছি, সাড়ে দিলে বলা হয় ড্রপ, ড্রপ হয়ে গেছে চলিয়েছে, বুঝি তো আমরা না, ড্রাগ অ্যান্ড ড্রপ তো কিন্তু কিছু করে দেখাছিলাম, তাহলে অনেকগুলো আমরা ডিলিট করবো, কেন ডিলিট করবো মোস্ট আমরা ডিলিট করবো, ডিলিট করে কিবোর্ড থেকে ডিলিট টিপতে চলে গেছে, কি বলছি চলে গেছে, অথবা অন্ত কি ইয়া কি যে আমরা যদি লেফট ক্লিক ইউজ করি তাহলে কি খুলবো, ডিলিট করার কি দেবো অবশ্যই রাইট ক্লিক ইউজ করতে দেবো, রাইট ক্লিক ডিলিট হয়েছে নি, ডিলিট দিয়েছি চলে গেছে, রেডি আছে, এখন আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে কি একটা ফাইল কিংবা ফোল্ডার চাইলে আমরা কি দুইভাবে নিতে পারি, একভাবে দেখাচ্ছি, একভাবে কি ড্রাগ অ্যান্ড ড্রপ দেখাচ্ছিলাম, আরেকটা কি কপি পেস্ট, আরেকটা কি মনে করছ না আমি কিছু একটা নিলাম যেখান থেকে মনে করছ না একটা ভিডিও দিয়ে দেখায়, ভিডিও না আমি একটা গোটা ফোল্ডার চলে যায়, ঠিক আছে কেমন হবে, মানে তুই গোটা ফোল্ডারের মধ্যে যত যা আছে সব কিছু তুলে দিতে পারবি, বেস্ট মিউজিক আর অনেক কিছু আছে, আমরা চাইছি কি ভাইয়া যে গোটা ফোল্ডার চলে যায়, মানে এই যা আছে সব চলে যাবে ভেক্টরে, কেন নিও ড্রাগ অ্যান্ড ড্রপ তো দেখাইছে এটা ইন তো ইউনিট সাইড দিলে ড্রাগ অ্যান্ড ড্রপ হয়ে যাবে, কিন্তু আমরা কপি পেস্ট শিখবো, মানুষ আমার কিছু কুমার কিবোর্ড শর্টকাট শিখবো, তবু অনেক একটা শর্টকাট জানা আছে, Ctrl+C, এদিকে Ctrl+C দিলাম, কপি হয়ে গেছে, কোনে বর্তমানে র্যামে আছে, কপি কপি র্যামে থাকে, যেখানে নিতে চাই ওখানে কার্সরটা নিয়ে একটা কি করবো লেফট ক্লিক করবো, ক্লিক করছি পেস্ট করতে পারবো, Ctrl+V যাইতেছে কিন্তু যেহেতু অনেকগুলো যাইতেছে একটু লোড হয়েছে আর চলে গেছে, বুঝি না বুঝিনি, কিন্তু এটা গেছে দ্য বেস্ট মিউজিক অফ রাশিদ কোক আছে ভিডিও,
এদিকে কেন থাকবে এখানে 23 আইটেম, 23 জিবি ভিডিও আছে। আর ওখানে কোকা আছে, ওখানে লোড হচ্ছে কোকা 23 আইটেম, 23 আইটেম 23 গেছে, বেগুনতেই গেছে কিন্তু দেখছি না, বেগুন 23 দেখছি তো না। এখন হচ্ছে তুই এটা করবি এবার, অন ডেট করে রাখবি এগুলা, তুমি এগুলো করবে এখন। মাস নাই করতেছি যে কি মাস না করে আই তুই ফোল্ডারে এনেছি না, তুই মাস না ইয়ে নে, হ্যাঁ ডাউনলোড তো মাস না মাস না এই ফোল্ডারে ইয়ে নে, BT4 এর গেছে ইয়ে নে। জি এখন মাউস আঙ্গুল আনলা কই? জি মানে মানে মাউস ধরানো কোন সময় যেটা আমরা নিতেছি সেটা ক্লিক করা লাগবে না, BT4 ক্লিক কর। হ্যাঁ এবার কন্ট্রোল সি, সি, কন্ট্রোল সি, হ্যাঁ এবার জিয়ানো নিমু হিয়ানো নি মার্ক আউটসন নি লেফট ক্লিক, তারপর এবার কন্ট্রোল ভি চলে গেছে, আছে নি BT4 কিন্তু চলে গেছে না, চলে গেছে না। ডিলিট কর ডিলিট কর ডিলিট কর ডিলিট কর, এটা নাম পাল্টা, BT4 এর নাম পাল্টা, রিনেম রিনেম রিনেম, রিনেম কোন টোকা, রিনেম নাম পাল্টা, টিপ দাও যে কোনো একটা নাম দাও, কিবোর্ড থেকে যে কোনো একটা নাম দাও, হ্যাঁ কি নাম দেবেন যে? যে কোনো একটা নাম দে, কি যে কোনো একটা নাম, হ্যাঁ তা হাবি যাবে যেটা মনে হয়, ROS আরও এসে আর ও এস দিলাম, এবার কি টিপ দিলাম গাঙ্গরে এন্টার দিতে হলো এন্টার এন্টার পরশ ওই সেভ না, এর নাম হচ্ছে রিনেম করা, আছে নি রিনেম না। এবার ডিলিট করে দে, হ্যাঁ ডিলিট করে দুইবার করা, একটা কিবোর্ড থেকে ডিলিট টিপতে দেয় অথবা এখান থেকে ডিলিট, হ্যাঁ বুঝছি নি হচ্ছে। আমরা অনেক কিছু শিখে নিলাম, হ্যাঁ কি এখন আরেকটা প্রশ্ন আমার কাছে, আরেকটা কিছু আছে। এখন দেখা গেছে ভাই এখন তো আমরা একটা একটা নিয়েছি, এমনও তুই তোরা হাসুক একটা নিউ এতে কি একটা আমরা কন্ট্রোল কন্ট্রোল সি তো বুঝছি কথা হচ্ছে হাসুকে সিলেক্ট করবো কেন, সিলেক্ট করুম, এটা লেট বাটন আমরা আর দেখাই মস্ত ভিডিও আছে, ভিডিওর মধ্যে অনেকগুলো ভিডিও আছে, এখান থেকে আমার কাছে আমরা যে কোনো মস্ত আমার পথ চাইছে এরকম যে এই শেষের লাইনগুলো নেব, তাহলে আমরা এটারে কেমন নিব এটারে আমি বলি সান এক ক্লিক করতে গিয়ে ক্লিক হয় ঠিক হয়, কিন্তু সিলেক্ট কেন করি, লেফট ক্লিক অবশ্যই টিভি ধরে দেখবো, টিভি ধরে নিই যে নতুন জায়গা দরকার নতুন জায়গা সিলেক্ট করি ছাড়ি দিব, সিলেক্ট হয়ে গেছে। এখন দেখা গেছে যে আগে উইন্ডোটা ফুল স্ক্রিন হয়ে গেছে, আমরা উইন্ডোটা কী করবো মিনিমাইজ করবো বা রিসাইজ করবো, রিসাইজ করছি। এখন কিন্তু এগুলো সিলেক্ট অবস্থা আছে, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে। এটা আমরা সিলেক্ট করার পরে হ্যাঁ এটারে এখানে টিপ দিই, এটারে কন্ট্রোল না এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই সেম গাই না, এ দেখাই সমস্যা কি, মনে হচ্ছে ওগুলো ডিলিট করে দিই না, ডিলিট করে দিলাম, হ্যাঁ হ্যাঁ এগুলো 2 সেকেন্ড ডিলিট করে দিলাম। কেন এখানে কিছু আছে তোমার কাছে, আমি চাইতেছি যে শেষের অবশ্য শেষের 2 লাইনে কোন বেকুন দিয়ে নিলাম এগুয়াই নিলাম না, কি কি কন্ট্রোল সি, এখানে দেখি কন্ট্রোল ভি চলেছে, এটা দেন নিচে একবার এটা আরেকবার দেখাছে কোনটা হবে যে একটা নিচে, আচ্ছা ওইটা মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, না না ড্রাগ এন্ড ড্রপ, হ্যাঁ ড্রাগ এন্ড তার মাল্টিপল ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে জাস্ট না ওই অনেক এক রোদি, হ্যাঁ মানে এ বলে অঙ্কে তো কিছু নাই, কি করবো লেফট ক্লিক টিভি ধরে রাখছি মানে রাস্তায় ফুল স্ক্রিন করলে মাথা চেয়েছি যে একোকা নিমো, তাই লেফট ক্লিক দড়ি টান লাগবো, ট্রিগার চাবি টান লাগবো, ধরলাম দড়ি মগজ নাই ইয়ে নিমো এ সাইগা নিমো, তাহলে কি ঠিক তৈরি নিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা এখানা এক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিলেক্ট হয়ে গেছে, ছাড় দিলাম। এবার ইয়া রিসাইজ করলাম, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, বুঝছেন মানে ওই সিলেক্টের মধ্যে যাই লেফট বাটন ক্লিক করি, এটারে ছাড়ি দিমু পরে করি আবার মানে সিলেক্ট করার পরে ছাড়ি দেন, ছাড়ি দেওয়ার পরে এসে এটারে মানে যেগুলো সিলেক্ট করছি এটাতে মানে লেফট বাটন টিপ ধরে তারপরে এটা ড্র্যাগ করুন ড্রপ করুন এর মধ্যে আরেক ফোল্ডারের মধ্যে, জি এখন তুই করবি রেডি, তো যখন তুই তত মধ্যে গেছিস তত মধ্যে সিলেক্ট কর, এতে এক গেছে পাগলা এই একটা হয়েছে কথা হচ্ছে কি আমি দেখাই তুই তাদের বুঝিস দেখাই এদিকে ইয়ের উপরে যাইতে না হয়, এর উপর ইয়ে মানে উপরে হয় একদম নিচে ধরে শুরু করবি, হয়তো নিচে বা একদম উপরে একদম উপরে, তবে নিচে তো দিলে সুবিধা হয় আর নিচে তো দিলাম নিচে এদিকে তুই ধরে রাখলাম বাড়িছে কিন্তু 1টা 2টা মানে হালকা লাগলো টাচ চলে জি হালকা টাচ সমস্যা নেই হয়েছে না, তারপরে কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, হ্যাঁ আবার কর চাওয়াস হ্যাঁ হয়েছে তো, হ্যাঁ হইতেছে অনেকগুলো কিন্তু সিলেক্ট হয়েছে, আমরা মিনিমাইজ এবার মিনিমাইজ করবো, হ্যাঁ
মিনিমাইজ করি, তারপরে হ্যাঁ টিপ দিতে পারি, সাইজ শেষ, চলে গেছে। এটা অনেক মজার জিনিস কিন্তু, চলে গেছে না? তাহলে আমরা কি একটা ফাইল কীভাবে একটা থেকে আরেকটা নিব শিখছি, দুইভাবে শিখছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ শিখছি, কন্ট্রোল সরি কপি অ্যান্ড পেস্ট দুটোটাই শিখছি। এখন থেকে মধ্যে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, তো আমরা তো ডিরেক্টরি সম্পর্কে আইডিয়া আছি, ফোল্ডার সম্পর্কে, ফাইল সম্পর্কে আইডিয়া আছি, কীভাবে ফাইল তৈরি করতে হয় এটা আইডিয়া আছি, রিটাইম কেমনে করা, ডিলিট কেমনে করা। একটা জিনিস বলি ডিলিট, ডিলিট সম্পর্কে একটু খেলা আছে এখানে, ওকে? কারা ডিলিট সম্পর্কে বুঝতে গেলে আমার কিছু কিছু হাইড করা আছে, শো করে দিই, দিয়ে শো, হ্যাঁ এদিকে সা, এই দেখায় মনে করছ আমি কিছু একটা ডিলিট করলাম, এদিকে খেয়াল করিস এখানে কিছু আছে, ডিলিট করলাম মনে করছ না, কারণে কী করলাম, লেফট বাটন সরি রাইট বাটন ক্লিক করে ডিলিট, তো মনে হইতেছে ডিলিট গেছে, ডিলিট হয় না কিন্তু। মানে বলি এই ডেস্কটপের মধ্যে কিছু এমন কিছু একটা জিনিস আছে যেখানের মধ্যে আমরা বলি যে খাওয়ার পরে যেরকম আমরা রুমের মধ্যে ডাস্টবিনে কিছু একটা ফালাই দিই, ডাস্টবিনে ফালাই দিলে কিন্তু জিনিসটা শেষ হয়ে যায়, শেষ হয় কিন্তু মানে গোটা শেষ হয় না। খাইছি কিন্তু চিপস খাইছি, চিপসের প্যাকেটটা কিন্তু ডাস্টবিনে রয়ে গেছে, শেষ হয়েছে ঠিক কিন্তু পুরোটা শেষ হয় না। কম্পিউটার বেলা সেম, ডিলিট করছি কিন্তু কিছু একটা রসে গেছে। এটা কোথায় থাকে? রিসাইকেল বিনের মধ্যে বলতেছি, মানে একটা রুমের মধ্যে যে ডাস্টবিনটা থাকে ওটারে তুই কম্পিউটারের রিসাইকেল বিনের লাগে তুলনা করতে যাস। রিসাইকেল বিন কোনাতে পাইয়া, রিসাইকেল বিন থাকে ডেস্কটপের মধ্যে, যেটা দেখতেছি এটাই ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে এদিকে এখানে একটা খারাম্মা আছে, রিসাইকেল বিন দেখছো তো এখানে, রিসাইকেল বিন। এক ক্লিক দিছি কামানো, দুই ক্লিক লাভ দিছি, এখানে মূলত করে কিছু রয়ে গেছে, আমার স্বপ্ন যাবে বাড়ি আমার, এই কারণে এখানে চলে এসেছে কিন্তু আলটিমেটলি ডিলিটটা হয় নাই। আর ডিলিট করতে কি করতে হবে? ইংরেজি তো ডিলিট করতে হবে, এটা তো ডিলিট করলে আবার ওই একদম পার্মানেন্টলি চলে যাবে, একদম কম্পিউটার তো চলে যাবে। জি। আর যদি আমরা যে নিয়ন্ত্রণ ডিলিট না করি তাহলে ভিডিও অপশনে তো থাকবে, জি না ভিডিও অপশন থাকতো না, হিয়ান্তন ডিরেক্টরি চেঞ্জ হয়ে ডিরেক্টরি মূলত চলে এসেছে, জি না একদম পুরো পার্মানেন্টলি ক্লিয়ার হয়ে যাবে। মস্ত আমরা এখানে ডিলিট করলাম তো কারণে ডিলিট, ওকে বুঝি। এখন কথা হচ্ছে এত জামিনের তো আমাদের দরকার নাই, আমরা একবারে ডিলিট করে দিলে কেমন হয়? একবারে ডিলিট মানে আমার অবস্থা ডিরেক্টর হইতো আমার অবস্থা, তুমি তো ইয়ান্তন একবারে ডিলিট করে দেবো, রিসাইকেল বিনিয়োগ হইতো না, কেন করবো আমরা? এদিকে খেয়াল করেছি আমরা সাথে কি যে একবারে গোটা পার্মানেন্টলি গোটা চলে যাব। তবে আরেকটা জিনিস দেখায় যে যেখানে ডিলিটটা করলাম, ডিলিট করানোর সময় কিন্তু কোনো ওয়ার্নিং দিতেছে না, মানে ওয়ার্নিং দিতেছে না কি কারণ এতে পুরো ডিলিট হইতেছে না। এখন তো হচ্ছে আমাদের ডিলিট করবো কিন্তু রিসাইকেল বিনিয়োগ হইতো না, ডাইরেক্ট কম্পিউটারে বাড়া চলে যাব। কেমনে? শিফট বি ধরে রাখছি, শিফট প্লাস ডিলিট, ওয়ার্নিং দিতেছে কিন্তু কি বলতেছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, ওয়ার্নিং দিতেছে। ইএস দিলে কিন্তু রিসাইকেল বিনিয়োগ হইতো না, ডাইরেক্ট কম্পিউটার তো বাড়ায় গেট আউট, বুঝিনি? হ্যাঁ ডিলিট তো আমরা বুঝি, যদি কিবোর্ড ডিলিট দিতে এটা কি, এটা কোনে জমা হয়? রিসাইকেল বিনের মধ্যে। রিসাইকেল বিন কোনে থাকে? ডেস্কটপের মধ্যে নাকি? আর যদি কিবোর্ড থেকে শিফট ডিলিট প্রেস করি তাহলে কি পার্মানেন্টলি ডিলিট, জি বুঝিনি আমরা। আর টিপ দেন শিফট ডিলিট টিপ দেন, বেকার হুদা ডিলিট দেন জান দুগ আছে না নি, একে হুদা ডিলিট ডিলিট করেন। হ্যাঁ এডিট হয়ে গেছে কিন্তু এটা না ক্লিক করা লাগবে তো ভাবলে, ক্লিক কিন্তু করা নাই, বুম শিফট ডিলিট। এবার ওয়ার্নিং দিতেছে, ওয়ার্নিংয়ের মধ্যে মশাইলে কি চাই এদিকে একটা জিনিস দেখায়, এদিকে কারণ মাউসে দিলে ইয়েস দিলে তো হয়, আবার নো দিলেও হয় না। আমরা তাহলে এটা অ্যারো দিয়ে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, ইএসও আছে বা অ্যারো নো, ইএসও নিয়ে এন্টারটিভ দিলে হয়ে যাবে, বা মাউস দিয়ে ইএস দিয়ে দিলে তাও হয়ে যাবে, ঠিক আছে। এটি সম্পর্কে আমরা এসেছি, তাহলে আমরা কি এসেছি ট্রান্সফার, ফাইল ট্রান্সফার, মানে এক ফোল্ডার এক ফোল্ডার ফাইল ট্রান্সফার, এটা সম্পর্কে আরও বেশি আলোচনা আছে। মূলত এটা কিন্তু ফাইল এক্সপ্লোরারের জিনিস, আগে মোটামুটি অনেক জিনিস শেষ, আর একটা জিনিস বাকি রয়েছে, ডেকোরেশন কি হইতেছে, হইতেছে কারণ এগুলো ইয়ে করে রে হাইড করে রে, তখন ভালো লাগে না এগুলো। আমার তো কিন্তু আজকে কিন্তু অবদিন রেসি দিয়ে শিখছি, কপি পেস্ট শিখি না, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছি। তার রেকর্ডিং আমরা দেখছিলাম না, রেকর্ড মানে এখানে কি হচ্ছে, একটা তুমি ফাইল এখানে আমরা অনেক কিছু আনছি, ডিলিট করছি, নাম পাল্টাইছি, তার ডিলিট আমরা ফাইলে ডিলিট করতে চাই তাহলে ওই রকম রাইট বাটন ক্লিক করে ডিলিট বা নিয়ন্ত্রণ ডিলিট ক্লিক করে সেম একই জিনিস। এখন আরেকটা জিনিস যে আমরা এখানে অন জিনিস বুঝতে লাগে, আমরা এখানে একটা ভিডিও আনি, ভিডিও গান নাই
যেটা আনবো এটা ওপেন রাখছি, যেখান থেকে আনবো এটা লেফট সাইডে ওপেন রাখতে দেবো। বস না এখান থেকে একটা যে কোনো একটা ইয়ে আনলাম, যে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলাম এখানে, আনছি না, আনছি। এখন দেখা গেছে যে আমার চাইতেছি যে এরকম যে এটা আমি বলি, এটা মূলত এটা একটা ফাইলের দুইটা নাম থাকে। কয়টা নাম? দুইটা। একটা হচ্ছে যেটা নাম আমি বলি সাধারণত একটা দেখা গেছে যে তোকে ভাই না আর এরকম চিনে যার নাম হচ্ছে রাশিদুদ্দিন সিয়াম, কিন্তু দেখা গেছে তুই সিয়াম করলে অনেকে চিনে না, কিন্তু যদি কাজ মস্ত বড় হলা সিয়াম সেক্ষেত্রে অনেকে চিনে। আবার ডিএমের ভাই সিয়াম সেক্ষেত্রে অনেকে চিনে, তনুর ভাই সিয়াম সেক্ষেত্রে করলেও চিনে না। মানে অনেক নাম থাকে জি, কিন্তু আর মেইন নাম কিন্তু সিয়াম, কিন্তু ওইগুলো কিন্তু আমার নাম না, কিন্তু নামের মতো একটা জিনিস যেটা করলে মানুষের চিনবো। তাহলে এটা হচ্ছে আর আজ যেটা নাম রাশিদুদ্দিন সিয়াম, এটা হচ্ছে আমার পার্মানেন্ট নেম। ওটা হচ্ছে ওটাও আমার নাম, এটা হচ্ছে টেম্পোরারি নেম, এটা যে কোনো সময় পরিবর্তন যে কোনো সময় পরিবর্তন নিতে পারে। কারণ আজ করতে পারতাম। জি এই নাম যেটা ফার্মার নাম যেটা এটা তো আমরা পরিবর্তন করতে হাইরাম, হ্যাঁ হাইরাম এটা, এটা হবে মানে এটা তো ফাইল না, আমার তাহলে রিনেম করতেছিলাম নাকি, এই যে রাইট করে রিনেম আমি পাল্টাইতে হবে, সমস্যা নাই। বুঝলি আমরা? হ্যাঁ, কথা হচ্ছে আমরা মানুষের কথা কইতেছি, আমার তো আমার পাল্টানো যাবে না। তো দেখাই একটা মানুষের এরকম দুইটা নাম থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট নেম আর একটা হচ্ছে মানে টেম্পোরারি নেম। একটা ফাইলের হচ্ছে দুইটা নাম থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে টেম্পোরারি নেম। টেম্পোরারি নেম যেটা এটা এটা আমরা তাহলে যে কোনো সময় পাল্টাতে পারি, যে কোনো সময় রিনেম দিয়ে মানে না সামথিং দ্যাটস এন্টার না পাল্টে গেছে, কিন্তু কিন্তু পার্মানেন্ট নেম যে নেম যেটা ওইটা আমরা চাইলে জীবনে পাল্টাতে পারতাম না। কত হচ্ছে আমরা পার্মানেন্ট নেমটা দেখবো কেমনি আসলে, এখানে কিছু একটা দেখা যায় নামটা, এটা হচ্ছে একটা পার্মানেন্ট নাম না, এটা হচ্ছে কি টেম্পোরারি নেম। আর পার্মানেন্ট নেমটা যেটা ওইটা আমরা কেমনে বার করবো স্যার, অন অন কি বল লেফট ক্লিক দিলে তো অবশ্যই এটা কি হইব, তাহলে হ্যাঁ এবার দেখায় না, এটা দেখায় এই যে করে এদিকে দেখায়, এদিকে প্রপার্টিস দেখছো তো একদম শেষ প্রপার্টিস, এদিকে যে প্রপার্টি সে কিন্তু না দেখলো সারে আরেক কারণ দেখায়, স্যার আরেক কারণ দেখায়, কিন্তু দেখা যাবে একটু জানি নেব। এখানে কিছু একটু উপরে লেখা আছে দিস পিসি রেকর্ডেড তুমি, এটা মূলত একটা কি নির্দেশ করতেছে, এটা একটা ঠিকানা নির্দেশ করতেছে যে পিসির ভিতরে রেকর্ডেড নামে একটা কি আছে পার্টিশন আছে, পার্টিশনের ভিতরে একটা ফোল্ডার আছে তুমি নামে, তুমির ভিতরে আছে এই নামের একটা ফাইল আছে। তুমি এখানে কি করবে, এখানে জাস্ট ক্লিক করবে, কি বলি তুমি লাগে আছে না, একটা ক্লিক করা কিছু একটা চলে এসে কিছু একটা আইসা দেখায় ই এদিকে ই স্ল্যাশ তুমি, এটা হচ্ছে এটার পার্মানেন্ট নাম। এটা হয়তো বা একটু অদ্ভুত রকম, মানে এটা হিউম্যান রিডেবল না, মানে মানুষ বুঝতে হবে কিন্তু একটু সময় হবে, এটা কিন্তু মেইন নামও পাল্টাতে পারবো হ্যাঁ এটা 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 পাল্টান যাইব কম্পিউটার হিসেবে। হ্যাঁ কথা হচ্ছে আমরা ফাইলে এতে ডিলিট করে দিলাম, ডিলিট করে আরেকখান লয়ে গেলাম, হেতে নাম আরেকখান লয়ে গেতে তা তো বুঝি না। এটা এটা উন্নত বলা হয় পাথ, PATH পাথ। জি, এটার নাম হচ্ছে নেম, এটার নাম হচ্ছে কি পাথ। যে কোনো মানে যে কোনো যে কোনো গান আমার কাছে এখান থেকে আমার কাছে না এই নাম এই গানটা না, এই গানটা আমার কাছে আমরা পাথ চাইবো কি এদিকে এটা হচ্ছে এটার পাথ, এক কথা যে সি ইউজার সিয়াম ভিডিওস মানে সামথিং কিছু একটা সেটা সেট পাথ, বুঝছি আমরা। এটা কিন্তু পাথ কিন্তু আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেক লাগবে, কত লাগবে এটা, এটার মধ্যে একটু সময় দিলাম আর পাথ আমরা বুঝি না, পাথ বুঝছি। এটার নাম হচ্ছে কি পাথ আর এটার নাম হচ্ছে কি নেম, বুঝতাম না পাথ আর একটা হচ্ছে নেম। তাহলে আঙ্গ একাদিন কিন্তু একাতক্ষণ কিন্তু বহুত আলোচনা চলে গেছে, কিন্তু বহুত কিন্তু সাইড হয় না। ও একটা আছে নেভিগেশন, সরি ওরম ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস ফাইল এক্সপ্লোরার তো আমরা বিস্তারিত আলোচনা করছি যে কি কেন কীভাবে নেভিগেশন মেনু, নেভিগেশন ইউনো প্যান না এর মতো একটা জিনিস হইব, এটা হইব কি এলাকে হইব নেভিগেশন প্যানেল, কি বলছি নেভিগেশন প্যানেল। আর নেভিগেশন প্যানেল কি এ দেখায় এই ফোন ওপেন করছি আমি, ফোন এদিকে একটা ফোন আমি ফোন চালাইতেছি, এখন দেখা গেছে যে তো মোবাইল আছে কিনা যায় না, তো ফোন চালাইলাম বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আর আমি বলি অনেক ফোনে কিন্তু ইয়ে আছে, এখানে তিনটে বাটন থাকে, একটা হচ্ছে ব্যাক, হ্যাঁ খুলছে আর আমি বুঝি তো এটা আমি হয়ে শোনানো আমি আমার কাছে এখানে কি থাকে, এখানে মাঝখানে একটা বুঝতে থাকবো, এটা বলা হয় হোম, এটা হচ্ছে ব্যাক, একটা মিনিমাইজ, বুঝিনি
জি একটা হচ্ছে মিনিমাইজ, মানে যে সকল জিনিস মিনিমাইজ অবস্থায় আছে ওগুলো হচ্ছে মিনিমাইজ। একটা হচ্ছে ব্যাক, আর একটা হচ্ছে কি হোম। মানে টিপ দিলে একদম মানে ডেস্কটপে চলে যাবে এরকম, আমাদের এরকম মানে এক টিপ দিছে ইয়ে গোটা চলেছে এরকম। ক্লোজ টিপ দিলে ডেস্কটপে চলে আসে। জি এরকম কিছু। আর কি মানে ওইখানে একটা ক্লোজ বাটনের মতো নেই। আচ্ছা বুঝতেছি, একটু খেয়াল কর। দেখাই নেভিগেশন যেটা না, নেভিগেশন কি সাধারণত আমাদের এরকম বলছিলাম যে কি খুলুন যায় বন্ধ যায়, এটা এক ধরনের নেভিগেশন। মোবাইল কিন্তু এরকম অনেকবার করছিলাম আমরা, হ্যাঁ এমন করছি। এখন একটা জিনিস কথা হচ্ছে যে মিনিমাইজ, কালে তো এটা করছি যে ভাই এটা 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 কেন এনেছেন না, এটা কেন এনেছেন না, এরকম না এরকম এটা কেন এনেছেন, এটা মানে এটা কেন এনেছে দেখাই। এ দেখায় এটা, এটা মূলত কি মূলত মানে যে সব জিনিস কিছুক্ষণ আগে ইউজ করছি মানে মিনিমাইজ অবস্থা যেগুলো আছে ওগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি নেভিগেশন প্যানেল। দেখায় এখানে একটা জিনিস আছে না নেভিগেশন প্যানেল, এটা হচ্ছে কি নেভিগেশন প্যানেল। বুঝছি না এটা কেন নেবে ভাইয়া, এটা দুইভাবে বানা যায়। একটা হচ্ছে কি উইন্ডোজ প্লাস ট্যাব, উইন্ডোজ প্লাস ট্যাব চলে এসে কিন্তু, হ্যাঁ এখন থেকে তুই কি এটা এটা চাবি এটা ক্লিক করে এটা চলে যাবে, হ্যাঁ উইন্ডোজ প্লাস ট্যাব দিলাম এটা চলে এসে, এটা টিপ দিলে এটা চলে যাবে সিম্পল, এটা টিপ দিলে এটা চলে যাবে না। এটা হচ্ছে কি মিনিমাইজ যে ট্যাবগুলো আছে এগুলো আমরা ইউজ করতাম না, কেমন এটা শর্টকাট কি উইন্ডোজ প্লাস ট্যাব, বুঝি কি উইন্ডোজ প্লাস ট্যাব দিলে চলে যাবে, চলে যাবে। যদি আমরা এটা বাদ দিতাম তাহলে মাউসের রাইট ক্লিক সরি এমন করলে চলে যাবে, অথবা মানে যে কোনো একটা কিবোর্ড থেকে যে কোনো একটা কি টিপ দিলে চলে যাবে, এটা উইন্ডোজ ট্যাব এরকম আর টিপ দিলাম চলে যাবে, বুঝলি এরকম। আমার কাছে আরেকটা জিনিস মানে উইন্ডোজ ট্যাব টিপতে না হয় কিন্তু ইয়ে কারণ লাগে, মানে দয়ান লাগে, মানে যেটা সিলেক্ট করতে লাগে না। আমার বাসা চাইছি আবার, আমার বাসা চাইছি যে এরকম যে মানে টিপ দিবে এরকম যে এরকম এটা মানে জি আনদাম এটা টিপ দিবে, এটা কেন কেন এটা কেন কেন দেখায় যে প্রকার ডেস্কটপে দেখেন ওখানে ওই সময় টিপ দিয়েছিলাম কি উইন্ডোজ প্লাস ট্যাব, এবার টিপ দেবে কি অল্টার ট্যাব এদিকে। তবে এখানে একটা জিনিস অল্টার ট্যাব টিপ দিলে সাইজ আনতে না এদিকে, একবার দিয়ে সাইড দিছি, আরেকবার ট্যাপ দিয়ে সামনে কাজ যাবো এইদিকে, ট্যাপ একবার টিপ দিই সামনে কাজ গেছে, আরেকবার ট্যাপ দিছি সামনে কাজ গেছে, আরেকবার ট্যাপ দিছি সামনে গেছে। অন যদি সাইড দিই জিয়াটা সি ওপেন হয়ে যাবে, এসা ওপেন হয়ে গেছে কিন্তু মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা ইউজ করি কি এদিকে অল্টার ট্যাব এদিকে জিএম মধ্যে নিই অল্টার টিপ দিলে ডান পাশে যাবো, আমরা সাথে যে সিএলআই ওপেন করবো অল্টার সাইড দিলে কিন্তু ওখানে ওপেন হয়ে যাবো, সাইড দিছি ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে কি নেভিগেশন প্যানেল, বুঝলি তো। তাহলে এটা হচ্ছে উইন্ডোজ ট্যাব দিলে কিন্তু পুরোটা চলিব, আর যদি আমরা অল্টার ট্যাব দিই তো ক্ষেত্রে এখানে মানে অল্টার চাপ দিতে পারি এদিকে রাইটার কাজ করবে সমস্যা নাই, এগুলো টিপ দিলে কিন্তু আমরা বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু কাজের ট্যাব আছে ট্যাব টিপ দিয়ে চলে যাবো, বুঝিনি আমরা বুঝছি। এটা কি এটা হচ্ছে নেভিগেশন প্যানেল। এখন একটু চেষ্টা করেন নেভিগেশন প্যানেল, হ্যাঁ উইন্ডোজ ট্যাব নেভিগেশন প্যানেল চলে এসেছে। এখন থেকে কি দুইভাবে কন্ট্রোল করতে হবে, একটা হচ্ছে কি ইয়ে দিই এই যে মাউস দিই, হ্যাঁ যেটা টিপ দিবে না এটা দেখুন টিপ দিয়ে চলে এসেছে, হ্যাঁ মিনিমাইজ করে দিই, হ্যাঁ শেষ। হ্যাঁ এবার অল্টার ট্যাব, হ্যাঁ এই তো সাবাস হইতেছে, চলে এসেছে সিম্পল। মিনিমাইজ করো হুম সিম্পল চলে এসেছে আগের মতো না। এটার নাম কি ছিল, এটার নাম ছিল নেভিগেশন প্যানেল। এটার নাম কি, এটার নাম নিচেটার নাম, এটার নাম টাস্ক বার। এটা কাজ কি, এটা কাজ হচ্ছে আমরা যে সকল কাজ করতেছি সেই সকল কাজ যদি কোনোটা যদি মিনিমাইজ করি এটা এটা ওই লোকেশনে সেভ হয়ে যাবে। জি এটা বুঝি না, আমরা বুঝে গেছি। নেক্সট কি আছে সার্চ বার। খুবই সাধারণ একটা জিনিস সার্চ বার। তো সার্চ বার যদি আমরা দেখাই যে কীরকম মনে করছে আমরা এখানে অনেক কিছু আছে, হ্যাঁ তবে এখানে কিন্তু এখানে দিলে কি হবে, এখানে দিলে পাথটা আইব অরিজিনাল যে ডিরেক্টরিটা ওইটা আইব। জি মানে এটা অরিজিনাল নামটা এটা আইব। জি এটা সাইডে একটা জিনিস আছে সার্চ বার কি ইউজ করে আমরা মোটামুটি জানি। কোনো কিছু অনেকগুলো তথ্য আছে যেটা সম্পর্কে আমরা স্পেসিফিক একটা তথ্য লাগবো, ওটা টিপ দিয়ে আমরা সার্চ দিলাম। যেরকম আমার কাছে এখানে অনেকগুলো গান আছে যেরকম না, যেরকম মনে কাছে না যে লিখলাম যে কারণে লিখলাম, হ্যাঁ যে কারণে কিন্তু আছে গেছিল প্রিভার্সনে আছে কারণে দিলাম না, যেটা দিবি এটা সার্চ হইতেছে বুঝি আমরা। তবে সার্চ আবার দুই প্রকার, কেমনে মস্ত নাম্বার দিতে আনসা কারণে
লেখার সাথে সাথে সার্চটা মানে রেজাল্টটা চলে এসে না, ওইটা হচ্ছে লাইভ সার্চ। লাইভ চার্জ। কিন্তু দেখা গেছে অনেক সময় লাইভ সার্চ কাজ করে না, কারণ ওই টিপ দেওয়ার পরে এন্টার টিপ দেন লাগে, ওইটা হচ্ছে স্ট্যাটিক সার্চ। বুঝিনি? মানে অটোমেটিক যে সার্চটা হয়েছে ওটা হচ্ছে কি লাইভ সার্চ। আর আমরা মনে করছি লাইভ সার্চ ছাড়া যদি মনে করছি আমরা কিছু এন্টার দিতে লাগে, ওটা হচ্ছে স্ট্যাটিক সার্চ। বুঝি না আমরা? তার এটা তো আমরা বুঝি না। হুম 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 তার মানে ফাইল এক্সপ্লোরার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আমরা, না? নেভিগেশন প্যানেল সম্পর্কে কিছু আলোচনা করছি। মানে হচ্ছে একটা ফাইল থেকে কিভাবে ফাইল এক্সপ্লোরার মানে হচ্ছে যে আমরা কম্পিউটারের মধ্যে যে সকল ফাইল সম্বন্ধে যে জিনিস আছে, যত ফাইল আছে সব ফাইলে আমরা কোনো একটা অ্যাকশন করবো, হয় একটা ফাইল থেকে আরেকটা ফাইল নিবো, কপি করবো, পেস্ট করবো, ডিলিট করবো, ইত্যাদি ইত্যাদি যত কিছু সম্ভব। সব জি, ফাইল এক্সপ্লোরার। হ্যাঁ, এক্সপ্লোর মানে ব্যাখ্যা করা, মানে যতগুলো ফাইল আছে সবগুলো আমরা ব্যাখ্যা করবো, ইত্যাদি ইত্যাদি অনেক কাজে করবো। বুঝি না আমরা? তা ফাইল এক্সপ্লোর সম্পর্কে আমরা শোনা আছি না? আর নেভিগেশন প্যানেল কি? উইন্ডোজ ট্যাব, আর একটা হচ্ছে অল্টার ট্যাব। আছি না আমরা আইডিয়া? আইডিয়া পাইছি। রেকর্ডিং হয়তো না। হুম অল্টার ট্যাব আলোচনা হয়েছে, কেন সরি আলোচনা না, স্লাইড। এই যে ফাইল ম্যানেজমেন্ট অ্যান্ড নেভিগেশন, এটা মূলত এটার একটা অংশ, ফাইল এক্সপ্লোরার। আর ফাইল ম্যানেজমেন্ট মানে কি, কীভাবে ডিলিট করতে হবে, রিনেম করতে হবে, তারপরে কি, আমরা তো এটা একটু শিখি। জি ওইটাই মূলত এটা যে কি ম্যানেজ ফাইল ফোল্ডার অ্যাপ্লিকেশন ইন সেন্ট্রাল নেভিগেটিং কম্পিউটার। ফাইল পাথে দেখাছিলাম কিছু করে, পাথ কেমন আছে আমরা, পাথ হচ্ছে ওই ফাইলের ভিতরে ঢুকে জি উপরে আমার ভিডিওর মধ্যে এখানে টিপ দিই, এই ফাইলটা চলে এসেছে। বুঝছে? পাথ মানে বলতে নাম করে ভুলে যাবো, এটা একটা ঠিকানা, মানে এই ভিডিওটা কোন ঠিকানা আছে কম্পিউটারে, এখানে টিপ দিলে এটা পাথ মানে এই সি টাইপের মধ্যে আছে, ইউজার ফোল্ডারের ভিতরে, সিএম ফোল্ডারের ভিতরে, ভিডিও ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে, মানে এটা হচ্ছে একটা লোকেশন, এই ফাইলটার লোকেশন বা পাথ যেটা বলি আমরা। পাথ তো আমরা আইডিয়া আছি না, তাহলে পাথ। আর ফাইল এক্সপ্লোরার সম্পর্কে কিছু না আলোচনা, ড্র্যাগ এন্ড ড্রপ আলোচনা করছি, সার্চ ফাংশন সম্পর্কে আলোচনা করছি এটা। ফাংশন জি আলোচনা করছি। বুঝছি না আমরা? ড্র্যাগ এন্ড ড্রপ কিন্তু দেখাইছিলাম কিছু না, মুভ ফাইল ফ্রম ফোল্ডার অর অ্যাপ্লিকেশন টু অ্যানাদার, একটা থেকে আরেকটা থেকে আমরা নেব। সার্চ ফাংশনটা কিছু করে দেখাইছিলাম, এটা কোন এটা, এই যে এটা পাথ সেখানে তাই এখানে লগে দিয়ে সার্চ তাই ওদের এই ইচ্ছে করে ডাকে কারণে এটাও চলে এসে, বুঝলি না? জি এটা তো এরকম গেছে কেন। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এটা যে সিস্টেম সেটিং অ্যান্ড কন্ট্রোল প্যানেল। সিস্টেম সেটিং মানে কি, সিস্টেম সেটিং মানে হচ্ছে না আঙ্গ স্ট্যাটিক মনে করতাম ভাবতেছি যে আমার ডিসপ্লের ইয়েটা বাড়ামো, ডিসপ্লেটা আঙ্গ ছোটো লাগতেছে, ডিসপ্লে বলতে আমি মনিটরের কথা বলতেছি না, আমি ডিসপ্লে কিছুটা চেঞ্জ করবো, এটা কেন করবো মনে করছ না, দেখা এদিকে আর এখানে কি রাইট বাটন কি সিলেক্ট কোনো কাজের জন্য, রাইট বাটন সরি রাইট বাটনের কাছে, সরি রাইট বাটন সরি, বুঝলি আমরা? হ্যাঁ এই মনে হচ্ছে না রাইট বাটন ক্লাস করছি, এখানে ডিসপ্লে সেটিং একটা আছে দেখছো, ডিসপ্লে সেটিং দেখছি না, ডিসপ্লে সেটিং এছাড়া ডিসপ্লে কি কালার, নাইট লাইট মানে কি, নাইট লাইট দিলে হালকা একটু ইয়ে হয়ে যাবে, মানে একটু কালো কালো হয়ে যাবে। হ্যাঁ মনে হচ্ছে 1920 x 1000 না, আর কিন্তু কমা দিলে কি কমা দিলে আর একটু ছোট হয়ে যাবে, আর করতেছি না রেকর্ডিং চলে তো রেকর্ডিং আমি লইব। তারপরে ল্যান্ডস্কেপ মানে কি যেটা কি ইয়ে করবি না ইয়ে করবি যা, পোর্ট্রেট মানে কি কাটতে যাবো যা, কাটতে গেছে না, কাটতে গেছে না, কাটতে গেছে, তা ল্যান্ডস্কেপে তোমার কথা পোর্ট্রেট ফ্লিপ উল্টে ডিসপ্লে তো সেটিং দিতেছে না, বুঝি না আমরা? হ্যাঁ মাউস কাটার মাউস বড়া মানে, হ্যাঁ হ্যাঁ কী দেবে কী করলাম, মানে উল্টা লাগতেছে তো, ও আচ্ছা চলে গেছে একটু কষ্ট হইতেছিল ভাই, বুঝতাম না তো ডিসপ্লে সেটিং না, ডিসপ্লে সেটিং সম্পর্কে এখানে আইডিয়া আছে, যদিও আমি কিন্তু বলি আঙ্গ কিন্তু আলাদা একটা ইয়ে আছে, কই রে আমাদের গোলস কই এই আমার তো একটা ইয়ে আছে যে ট্রাভেল শুটিং, এটা আলাদা একটা ক্লাসে আছে, তো আমরা একটা ডিপে যাইতেছি না, আমার প্রত্যেকটা জিনিসে কোনটার কি কোন সেটিং আছে এটা আমরা ওই ক্লাসে দেখিলাম ভালো আছে। তাহলে কি ওই তো ডিসপ্লে সেটিং আছে, সাউন্ড সেটিং আছে, এদিকে একটা গুরুত্বপূর্ণ জিনিস সাউন্ড সেটিং, সাউন্ড সেটিং হচ্ছে কোনায় থাকে, টাস্ক বারে থাকে, টাস্ক বারে কোনায় থাকে সবচেয়ে নিচে, নিচে গেলাম, নিচে সবসময় লেফট সাইডে কি থাকে, উইন্ডোজ বা স্টার্ট মেনু, আর রাইট সাইডে এদিকে এখানে সাউন্ডের অপশন আছে না, দেখতে এদিকে এটা হচ্ছে সাউন্ড কেন বাড়ার কথা দেখাচ্ছি না, এটা রাইট সাইডে একদম রাইট সাইডে থাকবো সময়, আর এখানে কি সাউন্ড দেখি তো, জি হ্যাঁ এটা সম্ভব, এদিকে এখানে একটা ইয়ে আছে থিঙ্ক স্পিকার আছে আইন লাগে না তো দিয়েছি না, বা একদম একদম শূন্য করে রাখ, কোনো সমস্যা নেই, বড় বাসি করে রাখ, কোনো সমস্যা নেই, বুঝছি বুঝছি।
তারপরে নেক্সট, হ্যাঁ কি রে ভাই বুঝি না, বারবার এটা ওপেন হইতেছে কিনা। নেটওয়ার্ক সেটিং, ভাই নেটওয়ার্ক সেটিং কোন আছে? নেটওয়ার্ক সেটিং সাউন্ডের পাশে থাকে। কি বলছি স্যার, এখানে সাউন্ড না, সাউন্ডের লগে আইকনিক গেছে, মানে এখানে অনেক কিছু আছে। তাই মানে ইয়ে দেখাইলে মানে দেখে তো দেখা যায় না, এগুলো দেখা যাবে এক নাম্বার। এদিকে এখানে ওয়াইফাই এর কানেকশন আছে না, এটাই নেটওয়ার্ক সেটিং। ইকরা ইকরা মানু রাতুল ভুইয়া তালা ফোকা আর ওয়াইফাই চলতেছে তালা ফোকা, এদিকে না হটস্পট চলতেছে গিয়া, এয়ারপ্লেন মোড, এগুলো কিন্তু মোবাইলেও থাকে কিন্তু। এগুলো হচ্ছে কি হইয়া, এগুলো হচ্ছে নেটওয়ার্ক। তো আমার তো আইডিয়া আছি না যে নেটওয়ার্ক সেটিং কোনায় থাকে। সাউন্ড সেটিংও দেখছিলাম, সাউন্ড সেটিং কোনায় থাকে একদম রাইট সাইডে, ওই তো এই তো বুঝি না ব্রা, ওই যে সাউন্ড সেটিং এটা এখানে থাকে। তাহলে কি হইয়া প্রাইভেট সিকিউরিটি লাগে আলাদা ক্লাস আছে, আমাকে সাইবার সিকিউরিটি লাগে ইয়ে আছে না, এদিকে এদিকে কোন সাইবার সিকিউরিটি কিন্তু আমাকে একটা আলাদা ক্লাস আছে এদিকে, এইদিকে সাইবার সিকিউরিটি বেসিক্স এখানে আছে। কত নম্বর ক্লাস? 7 নম্বর ক্লাস। হ্যাঁ 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 7 নম্বর ক্লাস তো একটা কিন্তু সাইবার সিকিউরিটি আলাদা ক্লাস আছে, তো এটাই দেখাইতেছি না এখন, বুঝলি? হয়তো বা আলোচনা সবাইকে চলে এসেছে, কিন্তু মানে দেখানো উচিত না আর কি, মানে এটা তো আলাদা ক্লাস আছে, তো ওদের দেখে আর আরেক মিনিট তো দরকার আছে, তাই না? তো প্রেজেন্ট দেখেছি প্রাইভেসি মানে নেটওয়ার্ক সেটিং দেখেছি, সাউন্ড সেটিং দেখেছি, ডিসপ্লে সেটিং দেখেছি। নেক্সট অপারেটিং সিস্টেম, হ্যাঁ এন্ডেড হয়ে গেছে। অপারেটিং সিস্টেম কন্ট্রোল অ্যান্ড নেভিগেশন এন্ডেড, ঘটনা এখানে শেষ ঘটে গেছে। নেক্সটে কি আছে? কোশ্চেন পিরিয়ড। বলো বলো তোমার কি কোশ্চেন আছে? হুম আর বেটা কোশ্চেন পিরিয়ড তুই না কোশ্চেন করবি বেটা। হ্যাঁ কোশ্চেন পিরিয়ড যেটি প্র্যাকটিক্যালি করাই, আমার মুখে করার দরকার নাই। প্র্যাকটিক্যাল হচ্ছে আমার প্রথম কাজ। ও চারটা জিনিস দেখালে, একটা জিনিস আমরা কিন্তু উইন্ডোজ ট্যাব দিয়ে কিন্তু মেনু এটা কিন্তু ওপেন হয়। এটার নাম কি? এটার নাম কি এরকম? হ্যাঁ নাম কইছি কিন্তু, এটার নাম হচ্ছে নেভিগেশন প্যানেল। এটার নাম কি? এটার নাম নিচে এটার নাম টাস্ক বার। টাস্ক বার আরেকটা জিনিস এখানে কিন্তু স্যার, এটার নাম কি? স্টার্ট মেনু। স্টার্ট মেনু লাগে কিন্তু স্যার কিছু একটা আছে, ওটা না হয় না টাস্ক ভিউ। এবার টিপ দিলে কিন্তু ওই মিনিমাইজার অপশনগুলো হইতেছে। কাজ মূলত এটাই, উইন্ডোজ ট্যাব দাও অথবা অল্টার ট্যাব দাও। হয়তো টাস্ক বারে তুন দিলে হয়তো দুইটা একটা আইবো, কিন্তু নেভিগেশন প্যানেল আইলে একত্রে হবে, কিন্তু দেখো সব কিছু নিজে জি ব্যবহার যেটা করব এটা আর কি এটা না আর কি। ঠিক আছে। এখন তোমার একটা কাজ, প্র্যাকটিক্যাল কাজ। প্র্যাকটিক্যাল কাজ হচ্ছে মনে হচ্ছে না, এখানে একটা ফোল্ডার বানাইবা। বলি এখানে একটা ফোল্ডার বানাইবা, নতুন একটা ফোল্ডার বানাইবা। ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার থাকবো। কি বলছি? ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, তার এই ফোল্ডারের ভিতরে 3 ভিডিও আনবি, যে কারণ তো হারস 3 ভিডিও আনবি। 3 ভিডিও আনে 3 ভিডিও নাম পাল্টাবি। নাম পাল্টাই কি করবি? নাম পাল্টানোর পরে এগুলো ডিলিট করবি। দুবার ডিলিট করবি, একদম জানি কিন্তু রিসাইকেল বিনো যায়, আর একে ডাইরেক্ট পার্মানেন্ট ডিলিট করে দেবো। করো এখানে কিন্তু একে ফোল্ডার দিবি, তার একে ফোল্ডার, বুঝছি? একা থাকতে হবে। হ্যাঁ এবার বরাবর যা হিয়া চলে যায়, এই বরাবর হয় না, বরাবর যা হ্যাঁ ঠিক আছে। নিউ ফোল্ডার। আচ্ছা প্রশ্ন, ব্লু কালার হয়েছে কি কারণে? ব্লু কালার হইছে এটা নতুন ফোল্ডার দে, আমরা নতুন ফোল্ডার না ফোল্ডার বলতে না, ফোল্ডার তো কিন্তু এটার নাম ঠিক করা হয় না। আর একটা জিনিস যেটা ব্লু কালার হয়েছে, এটা একটা সংকেত যেটা বর্তমানে র্যামে আছে, হার্ড ড্রাইভে যায় নাই। এবার নাম পাল্টাও, ব্যাকস্পেস দিলে চলে দিবে। নাম থেকে কোনো একটা নাম দাও, যে কোনো একটা নাম আরএইচসি দিকে, আরএইচসি দে, যে কোনো একটা নাম দাও। আমরা এন্টার করতে এন্টার দিবে, সমস্যা নেই, এন্টার দাও। তারপর এটা এই ফোল্ডার, এই ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি বানাও। এবার আরেকটা ফোল্ডার বানাও, আমরা নিউ গান নিউ। হ্যাঁ আবার সেম প্রশ্ন, কি কারণে ব্লু, কি কারণে ব্লু মানে ফোল্ডার মানে হচ্ছে এটা ফোল্ডার, এটা এখনো র্যামের ভিতরে আছে আর কি। আর এটা এখন নাম পরিবর্তন করা নেই, এটা নতুন জি হচ্ছে সবেমাত্র। হ্যাঁ তারপর এটা নাম পাল্টাও, নাম পাল্টাইতে হবে। ঠিক আছে আছে ওটা না লাগবে। হ্যাঁ এবার নাম পাল্টাও, যে কোনো একটা নাম দাও। তারপরে হ্যাঁ এটা তো সাইডে মাউসে সাইডে যে কোনো একটা ক্লিক কর, যে কোনো একটা জায়গায় ক্লিক কর, রাইট। হ্যাঁ
হ্যাঁ তো এখানে ক্লিক করে দেখে বলে এখানে ক্লিক করছি না, হয়ে গেছে পরে। এবার এই ডিরেক্টরির ভিতরে কি এমবি তাই ইয়ান কি, গানা নেই হ্যাঁ হ্যাঁ এবার কিছু ভিডিও লেগান, হ্যাঁ দুইভাবে আনা লাগবো কি দু কইছে কি। মিনিমাইজ করে রে হুম হুম মিনিমাইজ করে আরেকটা জিনিস দেখায়, আরেকটা জিনিস দেখায় স্যার, মিনিমাইজ অনেকভাবে করা যায়। এখানে দিলে তুমি নিচে যাবে না, আরেকটা জিনিস দেখায়, এটা কিটবে কি একদম উপরে, টিভি ধরে রাখবি, টিভি ধরেই এইদিকে, বুঝলি। এবার হ্যাঁ এবার আমি বলি তিনটা ইয়ে আনবা, ভিডিও আনবা, তিনটার মধ্যে দুইটা আনবা ড্রাগ অ্যান্ড ড্রপ, একটা আনবা কপি পেস্ট করি। হুম 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 দুইটা নিবা কপি পেস্ট করি, সরি না দুইটা নিবা ড্রাগ অ্যান্ড ড্রপ। ড্রাগন ড্রপ হুম 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 চলে গেছে। আরেকটা আছে কপি পেস্ট। হুম কন্ট্রোল হুম সি আরেকটা তারপরে আরেকটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল বি দিলে তো ইএনএফ এসপি যাবে, আমরা যেখানে নিব ওখানে নেই, এটা ক্লিক করতে লেফট হবে ক্লিক করি তারপর তারপরে যাই অ্যাকশন দিতে হবে, হ্যাঁ কন্ট্রোল ভি শেষ। এটা কি এবার ওটা ডিলিট করো, ডিলিট করতে হবে একটা ডিলিট করবা যে কি পার্মানেন্টলি ডিলিট হইবা, আর একটা আর দুইটা ডিলিট করবা কি রিসাইকেল বিনে যাইবা। হুম আমরা ডিলিট করতে হুম ডিলিট ডেটা আনা, ডেটা আনা কিন্তু কিল্লা আনা, হ্যাঁ দেখাই তুই মনে তো ইয়ে করছিস না বলি নগাস না, তুই এর নাম মানে তুই নামের উপরে মানে এরকম আসলে মানে এরকম মাঝে মাঝে হয় যে রিনেম করছিস না, এতে ডেট কি আছে আর ডেট কি টিপ দিই, এতে এরকম কাহিনী আছে। মূলত এখানে কিন্তু নামটা ইয়ে গেছে আর কি, নামটা ডেট হয়ে গেছে, তো এবার টিপ দিতে ডেট দে, এ ফাইল ডেট হয়ে গেছে। হুম এবার এদুগা কি করবি, এবার পার্মানেন্ট ডেট করতে হবে, এ দুনুগা দুনুগা জি হুম নাইকে সেট হয়েছে, দুনুগা সেট করতে হবে ভাই। হ্যাঁ একসাথে আমরা কি করতে পারবো অবশ্যই হ্যাঁ তাহলে কেন হাই দেখাইছি নে, দেখাইছি হ্যাঁ এসে এসে হ্যাঁ সাবাস দুটো সেট হয়েছে। হ্যাঁ এবার ডিলিট কেন না এবার এগুলো তো পার্মানেন্টলি ডিলিট করতে হবে, পার্মানেন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হবে কেমনে। দেবো হুম এবার হুম yes, শেষ ডিলিট হয়ে গেছে, তাহলে কাক পাস করছেন। মানে আমি বলি তো অবস্থা এরকম, প্রথম প্রথম মাঝে যেতে একটু নার্ভাস লাগে প্লাস একটু জড়তা কাজ করতেছে, তাই গেছে আঙ্গুল লেভেলে গেলে দেখা যাচ্ছে কোনো ব্যাপারই না, না ওইরকম আরই এরপরে আবার ওই রিসাইকেল বিন নিয়ে যাইতে হবে এখন দিছে খেলবি এটা থাকে, এটা ছাড়াই দিলাম, এটা হারবে, এটা তেমন করি না। তাই এটা সম্পর্কে আমরা আইডিয়া গান। এবার আমরা স্লাইডে যাই, স্লাইডে যাই কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। আই যে মেবি স্লাইড আমরা খুব কমে ছিলাম না, কালে তো দেখা গেছে গোটা ক্লাসে স্লাইডে ছিলাম, কিন্তু দেখা গেছে কিছু করার কারণে হুম দেখা গেছে এমন হইতে পারে হরের দেখা গেছে হরের ক্লাসগুলো স্লাইড বানাইতে স্লাইড বানানোই লাগতো না, কারণ দেখা গেছে ক্লাসগুলো যদি স্লাইড না বানাই তাহলে হয়তো একটু বোরিং লাগতে পারে। দেখা গেছে দুই তিন ক্লাস হলে স্লাইড লাগতেছে না, সম্পূর্ণ ক্লাস প্র্যাকটিক্যাল, এখন তো সব থিওরি মিউরি হয়ে লাগতেছে ইত্যাদি ইত্যাদি, যার ফলে আর ই হইতেছে আর তো বুঝি দেখান। তাহলে আর কি করা যায়, হুম 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 প্রশ্ন অথচ প্রশ্ন লিখে মধ্যে কিছুই তো নাই, সব তো প্র্যাকটিক্যাল দেখলাম এই যে লেফট ক্লিক রাইট ক্লিক কিবোর্ড কিবোর্ড তো অনেক প্রশ্ন জিজ্ঞেস ওই ফরএভার প্রশ্ন কোশ্চেন ভিডিওর এটার পরে আরেকটা শিখলাম না, এটার পরে কোশ্চেন এটা তো প্রশ্ন এটা হারুন এটা ধরে একটু প্রশ্ন ফাইল এক্সপ্লোরার, এটা তো দিয়ে হারুন ফাইল ম্যানেজমেন্ট, ফাইল পাথ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, উলাত ডিসপ্লে সেটিং, আচ্ছা ডিসপ্লে সেটিং সেটিং না নেটওয়ার্ক সেটিং, ডিসপ্লে সেটিং আচ্ছা সাউন্ড সাউন্ড বর্তমানে হাই সাউন্ড আছে, সাউন্ড পৌঁছাচ্ছে না জি এটা রাখতে হবে কিন্তু, হ্যাঁ এক্সিকিউটিভ দাও পৌঁছাচ্ছে না, হ্যাঁ 48 হ্যাঁ হাত কাঁপতেছে না কেন, না পৌঁছাচ্ছে নিতে হবে না আর কোনো কথা পৌঁছাচ্ছে না। বড় সারে না পঞ্চাশ চাইনিজ ভিডিওটা হ্যাঁ বুঝিনি পঞ্চাশ সাউন্ডে নিছি না, সাউন্ডে নিছি, হ্যাঁ ডিসপ্লে সেটিং, সাউন্ড সেটিং, নেটওয়ার্ক সেটিং,
প্রাইভেসি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। স্কোর হুইল। হুম 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 এখান থেকে আসলে প্রশ্ন জিজ্ঞেস করতে তেমন কিছুই আমার কাছে নাই তেমন একটা। পরে পরে যেতে আমরা চলে যাই। হুম হ্যাঁ, পরে পরে ক্লাস আছে না, ক্লাসের ইয়ে আছে। পরে আছে, তাহলে আমরা ইয়ে চলে যাই। পরে এই করতে আরও বেশি সময় লাগবে, প্রায় 1 ঘন্টার মতো লাগবে আরো। আমি তো মনে করি কাল শিখলে ভালো হইব। কিবোর্ড টাইপিং এটা করতে এক ক্লাস লাগবে গোটা। অন করতে গেলে আজ অনেকক্ষণ ক্লাস করছি, পরে কিন্তু মনে তো যেটা তেমন একটা বোরিং লাগবে। কি বলো, শুরু করতাম না? তাহলে কালকে তা আমরা একটু আবার রিভিশন দিলে কি কাজ, একদম শুরুতে চলে যাই আমরা একদম। ওয়েলকাম। প্রথমে কি শিখছিলাম আমরা? প্রথমে শিখছিলাম তো কালটা দুটো জিনিস শেষ হয়েছে। আজ কিন্তু শুধু একটা জিনিসটা এতক্ষণ হয়ে গেছে ভাই, প্রায় 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে। দুইটা এদিকে কন্ট্রোলস আর নেভিগেশন, এটা এটা করতে কিন্তু দেখছে কত কিন্তু চলে গেছে। আর টাইপিং এন্ড কিবোর্ড স্কিলটা কাল আলো আছে, আমি বলি এই সাইডটা শেষে গেলে বাকিগুলো করতে সর্বোচ্চ গেলে 2 থেকে 3 দিন লাগবে। কারণ মেন জিনিস তো এগুলো, একটা কম্পিউটারে মানে আমরা তো চিনতেছি, আর এই কাজ করতে বেশি সমস্যা হবে না না। তাই আমি 3 নম্বরে আলোচনা করছিলাম কন্ট্রোলস অ্যান্ড নেভিগেশন। এখন তোমার কাছে আমার প্রশ্ন, একটি কম্পিউটারে কীভাবে কন্ট্রোল করা যায়? একটি কম্পিউটারকে হুম হুম মাউস এই তাহলে একটি কম্পিউটারে 2 ভাবে কন্ট্রোল করা যায়, হার্ডওয়্যার দিয়ে সফটওয়্যার দিয়ে। হার্ডওয়্যারের ভিতরে পড়ে মাউস, তাই না? আমার কাছে সফটওয়্যার আছে, আমার কথা হচ্ছে সফটওয়্যার দিয়ে আমরা কন্ট্রোল করবো, সকল সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি অপারেটিং সিস্টেম দিয়ে কন্ট্রোল করতে হয়, বুঝছো? বুঝলি? সফটওয়্যারের মাধ্যমে শুধু অপারেটিং সিস্টেম। মানে সফটওয়্যার তো অনেক প্রকার আছে, তার মধ্যে বস যে সফটওয়্যার অপারেটিং সিস্টেম সেটা দিয়ে শুধু কন্ট্রোল করতে হয়। কারণ কিনলে, কারণ অপারেটিং সিস্টেমে তো অন্যান্য সফটওয়্যার কন্ট্রোল করে না, আমি এটা কন্ট্রোল করতে হলে এটা অটোমেটিক ওগুলো কন্ট্রোল হয়ে যাবে, সমস্যা নেই না। তাহলে আবার করে জিজ্ঞেস করে যে একটা কম্পিউটারকে কবে কন্ট্রোল করা যায়, দুবার কন্ট্রোল করা কি কি? হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। আর হার্ডওয়্যারের দিক থেকে সাধারণত আরও অনেক প্রকার হতে পারে, তবে সাধারণত কবে কবে মানে করতে পারি। মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, আরো অনেক ইত্যাদি। জি, তবে দেখা গেছে দেখা যায় ল্যাপটপে মাউস নাই, ওই ক্ষেত্রে কি দিয়ে কন্ট্রোল করবো মাউসটা? আমরা ট্র্যাক প্যাড বা টাচ টাচ প্যাড। তা দেখা গেছে মোবাইলে তো কিছুই নাই, তাহলে হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন। হুম টাচ স্ক্রিন লাই আমরা ইউজ করতে পারি না। জি এটা আমাকে আছে কন্ট্রোল বাই সফটওয়্যার। জি, তারপরে কিবোর্ড আলোচনা করছি, মাউসে বিস্তারিত আলোচনা হয়েছে, ট্র্যাক প্যাড, টাচ স্ক্রিন। তারপরে কিবোর্ড কী কারণে ব্যবহার করা যায়, কিছু লিখতে ব্যবহার করা হয়। তার কি সব দেখেছিলাম আমরা, নাম্বার কিস, ফাংশন কিস। কিন্তু নাম একবার জ্ঞান বলো। নাম্বার কি? নাম্বার কি কুঙ্গা 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 1 থেকে 0, 1 থেকে 0 পর্যন্ত বা 0 থেকে 9 এক কথা এরকম। 0 থেকে 9 নাম্বার কি জ্ঞান? তারপর হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস গুণ ভাগ। হ্যাঁ এটা কি বলে জানি? স্টার। স্টার একটা আছে, হ্যাঁ এটা স্ল্যাশ দুইটা আছে আবার। এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ মানে না, এটা হচ্ছে এটা মাথা আগে, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। ব্যাক স্ল্যাশ। আর এই চারটার বলে অপারেটিং কি, অপারেশন কি, হ্যাঁ, অপারেশন বা অপারেটর, হ্যাঁ অপারেটর কি। আর হ্যাঁ, এগুলা প্রতি গ্রেটার দ্যান, লেস দ্যান, হ্যাঁ, লেস দ্যান, তারপর সে ব্র্যাকেট, ব্র্যাকেট, তারপর সে স্ল্যাশ, স্ল্যাশ, ইকুয়াল ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। সবকিছু সিম্বল কি বলে? এটা হচ্ছে শিফট কি, শিফট, এন্টার কি, তারপর হচ্ছে ডিলিট কি, ডিলিট কি একটা ডিলিট কি, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যারো কি, এটা হচ্ছে হাফ অ্যারো, আপ, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। হচ্ছে কন্ট্রোল কি, হচ্ছে অল্টার কি, অল্টার কি, এটা উইন্ডো কি, হচ্ছে সার্চ বার, এটা স্পেস বার, স্পেস বার, স্পেস বার, স্পেস বার, হচ্ছে ক্যাপস লক, হ্যাঁ, ক্যাপস লক, হচ্ছে শিফট লক, এটা হচ্ছে স্কিপ, এসকেপ, হ্যাঁ, স্কিপ কি। আর এটা হচ্ছে ফাংশন কি, এটা হচ্ছে এফএন, এফএন এক কথা, এফএন হ্যাঁ। কি। পরে নাম্বার নাম্বার লক, নাম্বার লক। আর হচ্ছে এন্টারের কাজ দুইভাবে করা যায়। জি, যখন আমরা কিছু একটা লিখি, আমরা যখন নিচের লাইনে যাব তখন আমরা এন্টার ব্যবহার করতে পারি। আরেকভাবে যখন আমরা কোনো কিছু নির্দেশ করব বা সেভ করব তখন এন্টার ব্যবহার করতে পারি। আর কিন্তু আজ কিন্তু কোনো কাজ দেখায় না, কাজ কিন্তু কোনো কাজ দেখায় না কিন্তু তেমন একটা হালকা পাতলা, কারণ আমরা কি কিবোর্ড দিকে যাই না, কারণ আমি কিবোর্ড টাইপিং স্কিল অ্যান্ড কিবোর্ড নিয়ে আলাদা একটা ক্লাস আছে, মানে আজ যে কথা নাইতো বা আজ যে করলে হয়তো ক্লাসটা লেন্দি যাব, মনোযোগ ছুটে যাব, যার ফলে আজকে করতেছি না। কাইলে আসলে কিবোর্ড সম্পর্কে একদম বস, কালে তো আমরা আল্লাহ বাস্তা সব কিছু কাজ জানবো, তখন আর কোনো সমস্যা হইবে না, বুঝতে আমরা নাকি? তাই এটা হচ্ছে কিবোর্ডের কাজ।
আর এটা তো কিছুক্ষণ আগে কইলাম, হ্যাঁ। আর এগুলো লেটার কি বলে? এগুলো ছোট লেটার বা কি? ছোট হাতে ব্যবহার করলে নিউমেরিক কি, নিউমেরিক, বড় হাতে ব্যবহার করলে আলফা আলফা নিউমেরিক, নিউমেরিক, আর যদি সবগুলো ব্যবহার হয় তাহলে লেটার। হ্যাঁ লেটার এক কথা। আর এটা হচ্ছে নাম্বার কি না? এটা হচ্ছে নাম্বার কি। নাম্বার কি কিন্তু দুইটা আছে, কারণ নাম্বার কি কারণ কিলে হ্যাঁ। মানে কিবোর্ডটা তৈরি করতে সৌন্দর্য আছে না, সৌন্দর্য মেনটেন করার দেখা গেছে উইন্ডোজ দুটো কি একে দিলেও সাহিত্য না, একটা সৌন্দর্য ব্যবহার আছে, তার ফলে তারা দিচ্ছে ইচ্ছা মতো। মাউসে কি কি থাকে ভাইয়া? মাউসে থাকে লেফট বাটন, হ্যাঁ, রাইট বাটন, আর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে স্ক্রল হুইল। স্ক্রল হুইল। স্ক্রল হ্যাঁ, হুইলের ভিতরে আবার একটা বাটন থাকে, ওই হুম, বাটনের কাজ হচ্ছে আমরা যখন কোনো কিছু দ্রুত স্ক্রল করি। স্ক্রল করি হুম, তখন ওইটা ব্যবহার করা হয়। মানে এটা ওইটা স্ক্রল স্ক্রলের করা, স্পিডটা হ্যাঁ নিয়ন্ত্রণ করার লাগে এটা ব্যবহার করা হয়। স্পিডটা নিয়ন্ত্রণ করার জন্য হুম, এটা ব্যবহার করা হয়। জি। তারপর ট্র্যাক প্যাটার্ন, এটা দেখছি মাল্টি ফিঙ্গারিং। হুম 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 পিঞ্চিং, এই পিঞ্চিং কি? পিঞ্চিং কি? পিঞ্চিং হচ্ছে, এটা হচ্ছে পিঞ্চিং হচ্ছে আমরা পিঞ্চিং, হুম, পিঞ্চিং আরো দেখা গেছে পিঞ্চিং পিঞ্চিং হচ্ছে মানে হচ্ছে আমরা দেখা গেছে যে কোনো একটা মোবাইল ফোনে ছবি বড় করে দেখতেছি কিংবা ছোট করে দেখতেছি, ওটা হচ্ছে কি? পিঞ্চিং। পিঞ্চিং ছোট বড় বা ছোট করে দেখতেছি পিঞ্চিং। দিস ইজ কল্ড পিঞ্চিং না? তারপর দেখা গেছে অপারেটিং সিস্টেম দিকে কন্ট্রোল করতে পারি। তারপর টাস্ক বার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। টাস্ক বার কোনায় থাকে? টাচবার ডেস্কটপের নিচে থাকে, ডেস্কটপের একদম নিচে মানে বটমে থাকে বা ডাউনে থাকে। ডাউনে থাকে। স্টার্ট মেনু স্টার্ট মেনু একদম একদম লেফটে থাকে, লেফট সাইডে। টাস্কবারকে জি। লেফটে আচ্ছা থাকে। ডগ কি? ডগ হ্যাঁ, ডক হচ্ছে ম্যাকোসের ওই ম্যাকোস অপারেটিং সিস্টেমের সময় ব্যবহার করা হয়। না, উইন্ডোজের মধ্যে যেটা টাস্ক বার, টাস্কবার উইন্ডোজ ম্যাক ওএস এর মধ্যে এটা ডগ ডক এক কথা। নেক্সট উইন্ডো ম্যানেজমেন্ট আমরা দেখছিলাম, মানে মিনিমাইজ, ক্লোজ, ক্লোজ, তারপর রিসাইজ, রিসাইজ, এগুলো দেখছিলাম আমরা। মিনিমাইজ, ক্লোজ, রিসাইজ। জি রিসাইজটা হচ্ছে সার্কুলার লেটার। হ্যাঁ জি। এগুলো আর এখন ফাইল এক্সপ্লোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম, হ্যাঁ মানে ফাইলে কোনটার কি নাম, কেন মানে এগুলো দেখাছিলাম। নেভিগেশন প্যানেল সম্পর্কে দেখাছিলাম, জি। সার্চ বারও দেখাছিলাম কিভাবে সার্চ করা হয়। নেভিগেশন বার প্যানেল ব্যবহার করতে হুম, প্রথমে উইন্ডো, উইন্ডো, উইন্ডো উইন্ডো, ট্যাব, উইন্ডো ট্যাব, হ্যাঁ আর হচ্ছে অল্টার, অল্টার ট্যাব, ট্যাব, ট্যাব। হুম, হ্যাঁ তারপর হচ্ছে আবার ওই এই দেখা আবার একটা দেখাছিলাম না, হ্যাঁ যে এই যে নেভিগেশন প্যানেল, এটা কিন্তু কথা হ্যাঁ আইডিয়া ছিল না। দেখাইছি। তারপরে সার্চ বার এগুলো দেখাইছি না। হুম, সার্চ বার, তারপর আছে কি? ফাইল এক্সপ্লোরার আমরা হবে যে কাজ করছি এটাই ফাইল এক্সপ্লোরার। জি। একটা ফাইলের ভিতরে আরেকটা ফাইল খোলা, তার হুম, ভিতরে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে, ফোল্ডার থেকে আরেকটা ট্রান্সফার করা। ট্রান্সফার করা, হুম, কন্ট্রোল সি দুইভাবে মানে কপি ট্রান্সফার করা যায়, হ্যাঁ, কপি পেস্ট, একটা কপি হচ্ছে কন্ট্রোল সি, মানে কপি এক কথা কপি পেস্ট, আর একটা হচ্ছে কি ড্র্যাগ এন্ড ড্রপ। ড্রাগন, ড্রপ, হুম, আর সিলেক্ট আর কপি পেস্টটা একই কথা। হ্যাঁ হ্যাঁ মানে সিলেক্ট করা মানে যেতে আমরা একের অধিক ফাইল ট্রান্সফার করে মধ্যে সিলেক্ট করে না লাগবে। আর সিলেক্ট করে আরেকটা জিনিস দেখায়, সিলেক্ট সাধারণত আমরা দেখাছিলাম যে আমরা সিলেক্ট করে এরকম নিচে দেখায় যে কি করে ডিসপ্লে, হ্যাঁ করে ভিডিও না এখান থেকে দেখ মানে কি সিলেক্ট ভিডিও মানে নিশ্চিত করলে এরকম সিলেক্ট করে। আরেকটা জিনিস দেখায় আমরা চাচ্ছি যে তিনগা নিমো, হ্যাঁ তিনগা নিমো। এখন কথা হচ্ছে এরকম ভাই, এরকম ঘটনা হয়ে গেছে যে তিনগা তো সিলেক্ট করা যাচ্ছে না, মানে মানে একটু ঝামেলা হইতেছে, যদিও চাইবো কিন্তু কি একটু ঝামেলা হইতেছে, এটা কেন নেবো। আর চাচ্ছি যে ইয়ান ধরেই এ ভালো আছি ভালো থেকে এই জন্য সিলেক্ট করবো, কিছু মাউজি করতে গেলে একটু ঝামেলা হইতেছে, যদিও করা যাইব একটু হালকা পাতলা কষ্ট হলেও যাইব, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি আমরা যদি এগোগানি না দেখায় শিফট টিপ দিয়ে ধরে রাখছি, রাইট হাতে টিপ দে দুগা তিনগা চারগা পাঁচগা সিট হয়ে গেছে। দেখছি নি আমার কথা হচ্ছে আমরা সাইড দিচ্ছেন, আমার সাইড দিচ্ছেন আমরা কি কমাই নিম শিফট দি লেফট টিপ দে একে কমে গেছে, আরেককে কমাই আরেককে বাড়াই ততক্ষণ ইচ্ছে। মানে এটা কত কোনো যত কোনো শর্টকাট কাজ না করব, মানে মাউস যেতে ঝামেলা হইব হেতু আমরা। কাজ করার ক্ষেত্রে জি। ব্যবহার করা যায়। হুম, তারপর দেখছিলাম না, হ্যাঁ কথা হচ্ছে আমার কথা হচ্ছে তো এরকম যে আচ্ছা আরেকটা জিনিস দেখা যায় ভাই, আরেকটা এরকম যে আমরা সাজেছে বেগুন নিও, বেগুন নিয়ে তবে এমনিতে না, কিবোর্ড শর্টকাট দিয়ে হ্যাঁ কন্ট্রোল অল এ অলের প্রথম করে এ এদিকে, হ্যাঁ মানে অল সিলেক্ট করছি, অলের প্রথম লেটার এ, তারপরে কন্ট্রোল এ দেখাইছি কিন্তু না। আর স্পেসিফিকলি কেন শিফট টিপ দি রাইটার দেখাইছি, তারপরে কি কপি করবো জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে যাবে, কামাই যাবে, দেখাইছি না। হ্যাঁ দেখানো হয়েছে না। তারপরে নেক্সট ডিসপ্লে সেটিং দেখা যাচ্ছে, সাউন্ড বাড়নি কোনো নেটওয়ার্ক সেটিং এখানে দেখানো হয়েছে, প্রাইভেসি সেটিং, হ্যাঁ
আর এগুলো কিন্তু কত কাছে অন্ত নতুন তো আর দেখা যাচ্ছে কম্পিউটার চালাতে চালাতে অটোমেটিক এটা পরিচিত আমরা বারবার ইউজ করে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে বলে সব বাড়ি সিস্টেম শেষ কোশ্চেন পিরিয়ড কিবোর্ড টাইপিং তো দিয়ে যে শুরু হয় না এটা কিছু করার না অলরেডি প্রায় কত প্রায় 2 ঘন্টা কাছে চলে গেছে কিন্তু না করে আমাদের এখন দেখিসা করে 1 ঘন্টা 33 মিনিট প্লাস আগে 16 মিনিট প্রায় 1 ঘন্টা 49 মিনিটের মতো হয়ে গেছে তাই না হুম তাই যেখানে থাকি গাছ ঠিক আছে আল্লাহ হাফেজ